بسم الله الرحمن الرحيم. بالتعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون. ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون. وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون. وإذا قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون. سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين. هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون. يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন, যে আল্লাহ তার খাস রহমতে আমাদেরকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। আজকে তাফসীর হবে সূরাতুল মুনাফিকুনের। কোরআনে কারীমের একটি সূরা, যে সূরার নামই হচ্ছে সূরা আল মুনাফিকুন, অর্থাৎ এমন এক সূরা যাতে মুনাফিকদের চিত্র তুলে ধরা হয়েছে। যদিও এই সূরাতেই শুধু মুনাফিকদের চিত্র তুলে ধরা হয়নি, বরং এছাড়াও সূরা তাওবা, বিশেষ করে সূরা তাওবার বড় সূরা, সেই সূরার অধিকাংশ আয়াতগুলিতে মুনাফিকদের বিভিন্ন বদচরিত্রকে তুলে ধরা হয়েছে। আকীদার ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে সমস্ত তাদের যে ইসলাম বিরোধী তৎপরতা সেগুলিকে তুলে ধরা হয়েছে এবং তাদেরকে চিহ্নিত করা হয়েছে। সূরা তাওবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায় নাযিল হয়েছে মদিনায়, এবং এতে মুনাফিকদেরকে চিহ্নিত করে দেওয়া হয়েছে, শনাক্ত করে দেওয়া হয়েছে। এছাড়াও মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকে উল্লেখ করেছেন তাদের বেশ কিছু চরিত্রের কথা। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। একাধিক আয়াত রয়েছে সেখানে। সূরা নিসাতে আল্লাহ পাক রব্বুল মুনাফিকদের নামাজ, তাদের গাফিলতি, তাদের অলসতা, লোক দেখানো তারা নামাজ পড়ে, এসব আল্লাহ পাক বর্ণনা করেছেন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওয়া লা ইলাহা ওয়া। এইভাবে কোরআনে কারীমে বহু আয়াত রয়েছে মুনাফিকদের সম্পর্কে, বিশেষ করে দুইটি সূরা, সূরা মুনাফিকুন এবং সূরা তাওবা, তো মুনাফিকদের সম্পর্কে নাযিল হয়েছে বলা যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে মুনাফিক জাতি থেকে সতর্ক করেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ মুনাফিক দিয়ে যেই ক্ষতি হতে পারে বা হয়েছে, সেই ক্ষতি অন্য কোনো ইসলামের শত্রু দিয়ে হতে পারে না। কারণ মুনাফিক হচ্ছে ঘরের গুপ্ত শত্রু। যেমন আপনার কাপড়ের মধ্যে, আপনার আস্তিনে যদি সাপ লুকিয়ে থাকে, তাহলে আপনাকে দংশন করবেই। দূরে যদি সাপ থাকে তো আপনি আত্মরক্ষা করতে পারবেন, হয়তো পালাতে পারবেন, বাঁচতে পারবেন, সাপকে মেরে দিতে পারবেন। কিন্তু আপনার আস্তিনে যদি সাপ লুকিয়ে রাখেন বা সাপ ঢুকে থাকে, তাহলে বাঁচা মুশকিল আছে। মুনাফিকদের অবস্থাটা ঠিক ওই রকম। এই সূরা নাযিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে। সূরা হচ্ছে মাদানী। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে চার ভাগে ভাগ করেছেন। এর আগেও বলেছি অনেকবারই। বলতে পারেন কেউ? মানুষকে আল্লাহ পাক চার ভাগে ভাগ করেছেন। এক ভাগ হচ্ছে প্রথম মুমিন, আহলে ঈমান, মুমিন। আর বাকি ভাগগুলি সব হচ্ছে কাফের। কাফেরদের মধ্যে রয়েছে তিন শ্রেণীর মানুষ, যাদেরকে আল্লাহ পাক তিন ভাবে সম্বোধন করেছেন। কোরআনে কারীমে এই সব শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। মুমিন ছাড়া আর কার কথা কোরআনে কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন?
হ্যাঁ, একজন কি মুশরিকদের কথা, পৌত্তলিক যারা বা মুশরিক, আল্লাহ ছাড়া অন্যকে যারা ইবাদত বন্দিগিতে শরীক করেছে, মুশরিক যে কোনো জাতি হোক না কেন, যারা বহুত্ববাদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার লোকেরা মুশরিক ছিল, আরবরা মুশরিক ছিল। পুতুলের পূজায় হোক, আর মাটির পূজা হোক, আর গাছের পূজা হোক, আর 3.5 হাতের কবরের মাজারের পূজা হোক, এই এক জাতি আল্লাহ পাক উল্লেখ করেছেন কোরআনে কারিমে, মুশরিক তাদেরকে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিক হচ্ছে নাপাক, আল্লাহ পাক বলেছেন। ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারাম, সুতরাং মসজিদ হারামের নিকটে যেন এরা না আসে, বাদা আমিহিম হাজা, এই বছরের পরে। সূরা তবে আল্লাহ পাক উল্লেখ করেছে মুশরিকদের কথা। কোরআনে কারিমে বহু আয়াতে মুশরিকদের কথা উল্লেখ করা হয়েছে। মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, মুশরিকদের জন্য হতেই পারে না যে তারা আল্লাহর মসজিদকে আবাদ করবে। মুশরিক আল্লাহর মসজিদকে, আল্লাহর ঘরকে আবাদ করতে পারে না। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, তাহলে মুশরিক বা শিরিক করা হচ্ছে কুফরি, আল্লাহ পাক বলছেন। জি হ্যাঁ, দুই জাতি হইল। আর হ্যাঁ, মুনাফিক যাদের কথা আমাদের সামনে রয়েছে, মুনাফিক 3 শ্রেণী হইল। আর কাফের, মুমিন ছাড়া বাকি যে 3 শ্রেণী সকলেই কাফের। তাহলে এইভাবে ভাগ করতে পারে। প্রথম, মানব জাতিকে 2 ভাগে আল্লাহ পাক দিন নাজিল করে, আম্বিয়া রসুল পাঠিয়ে কিতাব নাজিল করে, হ্যাঁ, হক গ্রহণ করলো না। যারা সত্যকে গ্রহণ করেছে তারা মুমিন প্রত্যেক যুগে, যারা সত্যকে অস্বীকার করেছে তারা হচ্ছে কাফের। অস্বীকার, আল্লাহকে অস্বীকার করুক অথবা আল্লাহর অস্তিত্বের সাথে অন্যের পূজায় লিপ্ত হোক, যেমন মুশরিক, অথবা মুখে আল্লাহকে স্বীকার করলো কিন্তু অন্তরে আল্লাহকে স্বীকার করলো না, যেমন মুনাফিক। হ্যাঁ, অথবা আল্লাহকে স্বীকার করেছিল তারা, কিন্তু আল্লাহ পাক যত রাসূল নবী পাঠিয়েছেন তাদের সকলের প্রতি ঈমান নিয়ে আসলো না, বিশেষ করে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছেন, তার প্রতি ঈমান নিয়ে আসলো না, অস্বীকার করলো। কারা তারা? ইহুদি এবং নাসারা, আহলে কিতাব। তাহলে তাদের বলতে হবে 4 নম্বরে হচ্ছে আহলে কিতাব। কোরআনে কারিমে এই 4 প্রকার সম্বোধন আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে আল্লাহ সম্বোধন করেছেন। মুনাফিকদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। মুশরিকদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আর ইয়া আহলাল কিতাব, হে কিতাব ধারণকারীরা, তোমাদের কাছে কিতাব পাঠিয়েছিলাম, নবী রাসূল পাঠিয়েছিলাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, ইসহাক, ইয়াকুব, তোমাদের নবী সব, অসংখ্য নবী বনি ইসরায়েলদের মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ইয়া আহলাল কিতাব, হে কিতাব ধারণকারীরা, তোমাদের কাছে তাওরাত ছিল, ইনজিল ছিল, আছেও, তা তোমরা বিকৃত করেছো। তাতে এখন পর্যন্ত যে ইনজিল বারনাবা, যাতে অনেক কিছুই সত্য রয়েছে, বিকৃতগুলির মধ্যে অনেকটাই ভালো ইনজিল যেটি, সেই ইনজিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের, নবুয়াতের বহু ভবিষ্যৎবাণী রয়েছে, যা কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছে। সূরা সাফ এর পরের সূরার পরে, সূরা জুমার পরে সূরা সাফের তাফসীর করব, তাতে আসছে ওয়ামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমি সুসংবাদ দিচ্ছি, ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমি সুসংবাদ দিচ্ছি বিরাসূল, এক রাসূলের, যিনি আসবেন আমার পরে, ইয়াতি মিন বাদি, আমার পরে আগমন করবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ, মুহাম্মদ তার নাম, আহমদ তার নাম। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শেষ নবীকে অস্বীকার করেছে। আহলে কিতাব, আহলে কিতাব 2 ভাগে বিভক্ত, ইহুদি এবং খ্রিস্টান। বাস্তবে 2 ভাগে বিভক্ত, কারণ এই 2 জাতি পৃথিবীতে আছে, আর বাকি অন্য আহলে কিতাব, অন্য কিতাব ধারণকারীরা তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছেন, নেই। আগের যদি কোনো কিতাব, যেমন সোহফে ইব্রাহিমের কথা আল্লাহ উল্লেখ করেছেন, তাদের অনুসারী আর কেউ নেই, বা আগের নবীদের উপর যদি কোনো কিতাব আল্লাহ নাযিল করে থাকেন, তাদের অনুসারীরা আর কেউ নেই। এজন্য আহলে কিতাব বলতে ইহুদ নাসারা। তাহলে মানব জাতিকে ভালোভাবে বুঝতে পারলেন যে মানব জাতি 4 ভাগে বিভক্ত, মুমিন, মুমিনিন, আহলে ঈমান এবং মুশরিক, আহলে কিতাব, ইহুদি, খ্রিস্টান, মুনাফিক। যদিও আহলি কিতাব, বর্তমান যুগের আহলি কিতাব, এরাও মুশরিক হয়ে পড়েছে,
এরাও একত্বে বিশ্বাসী নয়, বরং বহুত্ববাদী হয়ে গেছে, না তৃতীয়বাদী বিশ্বাসী, তাই না? আল্লাহর পুত্র সাব্যস্তকারী। ইহুদিরা বলল, আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন বিনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, যারা আল্লাহর পুত্র সাব্যস্তকারী তারা মুশরিক। যদিও তারা মুশরিক হয়ে পড়েছে, কিন্তু আসল দিকে লক্ষ্য করলে তারা যেহেতু আহলি কিতাব, তাদেরকে আহলি কিতাব বলে আল্লাহ সম্বোধন করেছেন। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন, তার প্রতি ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন ওই সমস্ত বিষয়ের প্রতি যার কথা আল্লাহ বলেছেন। ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সমস্ত আম্বিয়া এবং রাসূলগণের প্রতি। এবং আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমে শিখিয়েছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, যত নবী রাসূল রয়েছেন সকলের প্রতি আমরা ঈমান রাখি, কোনো পার্থক্য করি না। আহলে কিতাব ইহুদি খ্রিস্টান বিভ্রান্তির শিকার হয়েছে এখানে এসে, আগের নবীদেরকে মেনেছে কিন্তু শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অস্বীকার করেছে, কুফরিতে লিপ্ত হয়েছে। মুক্তি পাওয়ার জন্য প্রথম যে শাহাদাত লাগবে তা হচ্ছে দুটি বিষয়ের, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, একত্বের সাক্ষ্য প্রদান করতে হবে, শাহাদাত লাগবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলতে হবে। আরও সাক্ষ্য প্রদান করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল, সারা বিশ্ববাসীর জন্য। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তারা অস্বীকার করেছে। সূরা মুনাফিকুনের আলোচনা যেহেতু, সুতরাং আসি আবার মুনাফিকদের দিকে। মুনাফিক কাকে বলে? নিফাক, প্রথম শাব্দিক অর্থে নেফাক কাকে বলে? নেফাক মানে অন্তরে কিছু লুকিয়ে রাখা, ভিতরে কিছু লুকিয়ে রাখা, আর ওপরে কিছু প্রকাশ করা, এর নাম হচ্ছে নিফাক। এর নাম হচ্ছে নিফাক। নিফাক যার মধ্যে থাকে তাকে মুনাফিক বলে। নিফাক যার মধ্যে থাকে তাকে মুনাফিক বলে। তাহলে মুনাফিকের শরীয়তি অর্থ কি, পারিভাষিক অর্থ কি? প্রথম কথা, মুনাফিককে দুই ভাগে ভাগ করা যেতে পারে। মুনাফিককে দুই ভাগে ভাগ করতে হবে। একরকম মুনাফিক হচ্ছে এতেকাদের মুনাফিক, মানে বিশ্বাসের মুনাফিক, বিশ্বাসের মুনাফিক। আর এক রকম মুনাফিক হচ্ছে মুনাফিক আমালি, আমলের কর্মের মুনাফিক, কাজে কর্মে মুনাফিক কিন্তু বিশ্বাসের দিক থেকে মুনাফিক নয়। যেই ব্যক্তি আমলের মুনাফিক সে মুসলিম কিন্তু গুনাহগার, ফাসিক। যেমন অন্যান্য পাপ করে যারা কবিরা গুনাহ করছে, বিভিন্ন গুনাহে যারা লিপ্ত রয়েছে, হারাম খাওয়ায় লিপ্ত রয়েছে, নামাজ রোজায় গাফিলিতে লিপ্ত রয়েছে, ইত্যাদি ফরজ ওয়াজিব আদায় করে গাফিলিত রয়েছে, অথবা হারাম করছে, হারাম কাজ করছে, এরা যেমন কবিরা গুনাহগার, ঠিকই তেমনি যাদের আখলাক, চরিত্রে, আমলের দিক থেকে, কাজকর্মের দিক থেকে মুনাফিকই রয়েছে, তারা হচ্ছে এরকম গুনাহগার, কিন্তু তারা মুসলিম, আমাদের ভাই। আর মুনাফিক এতেকাদি, বিশ্বাসের মুনাফিক, অর্থাৎ অন্তরে কুফরি লুকায়িত আছে, অন্তরে শিরক লুকায়িত আছে, অন্তরে ইসলামের শত্রুতা লুকায়িত আছে, অন্তরে ইসলামকে সর্বনাশ করবে এই কথা লুকায়িত আছে। আর মুখে প্রকাশ করে যে আমরা মুসলিম, আমরা ইসলাম দরদি, আমরা ইসলাম প্রিয় মানুষ, আমরা জাতিতে মুসলিম। এদেরকে বলা হয়েছে মুনাফিক এতেকাদি। আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতগুলিতে যারা বিশ্বাসের ক্ষেত্রে মুনাফিক, অর্থাৎ অন্তরেই তাদের ঈমান ছিল না আল্লাহর প্রতি, অন্তরে তাদের ঈমান ছিল না, বিশ্বাস ছিল না পরকালের প্রতি, অন্তরে তাদের বিশ্বাস ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি, তাদের সম্পর্কে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। কিন্তু প্রকাশ করেছিল তারা তাদের ইসলামের কথা, ঈমানের কথা, যে আমরা ইসলাম কবুল করেছি, আমরা, তারা নামাজও পড়ত, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এসে নামাজও পড়ত, মাঝে মাঝে নামাজ চুরি করতো, যখন অন্ধকারে কেউ টের পাবে না তখন তারা নামাজ চুরি করতো, কিন্তু এমনিতে দিনে নামাজ পড়ত। যুদ্ধও যেত মাঝে মাঝে, মাঝে মাঝে যেত না, যখন দেখলো যে না এখানে অসুবিধা আছে যেত না, যখন দেখলো না এখানে গেলে লাভ আছে, গনিমত পেতে পারি, ভাগ পাবো ধন সম্পদে, তখন চলে যেত। তো মুনাফিক দুই ভাগে বিভক্ত, মুনাফিক এতেকাদি। মুনাফিকের সংজ্ঞা তাহলে যারা বিশ্বাসের ক্ষেত্রে মুনাফিক, তাদের সংখ্যা হচ্ছে যে যারা অন্তরে কুফরিকে লুকিয়ে রেখেছে আর প্রকাশ করে ঈমান এবং ইসলাম তাদের।
তাদেরকে বলা হয়েছে মুনাফিক। এবং তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল কি বলেছেন শুনুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন যে একদল মদিনায় আছে যারা মুনাফিক, আপনাকে এসে মিষ্টি মিষ্টি কথা বলবে এবং বলবে যে আপনি আল্লাহ রসুল, আপনার কাছ থেকে পার্থিব স্বার্থ হাসিল করতে চাইবে, কিন্তু তাদের সম্পর্কে সতর্ক থাকবে। তারা আস্তিনের সাপের মতো, তারা যে কোনো সময় ক্ষতি করতে কোনো রকমের গাফিলতি করবে না, যে কোনো সুযোগ তারা ক্ষতি সাধনের সুযোগ গ্রহণ করবে। আল্লাহ পাক বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন, হে নবী যখন আপনার নিকট মুনাফিকরা আসে, কালু তখন তারা বলে, নাশহাদু আমরা সাক্ষ্য প্রদান করছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ নিঃসন্দেহে আপনি আল্লাহ পাকের রসুল। নিঃসন্দেহে একটি তাকিদ করলাম, বরং দুইটি তাকিদ দিয়ে তারা বলতেন, ইন্নাকা নিঃসন্দেহে, নিশ্চয়, লা রাসূলুল্লাহ মানে অবশ্যই, নিঃসন্দেহে অবশ্যই আপনি আল্লাহ রসুল। এটা হচ্ছে শাব্দিক অর্থ। তাদের কথাকে বিশ্বাস করিয়ে দেওয়ার জন্য, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে বিশ্বাস জন্মে যায় যে সত্যি এরা মুসলিম, সত্যি এরা ইসলাম দরদি, এজন্য তারা বড়ই কথাকে অকাট্য করে পেশ করত। নাশহাদু একটা সাক্ষী দেওয়া, যারা ইলমুল বালাগা অলংকার বিদ্যার যারা পণ্ডিত তারা বলেছেন এখানে এক তো সাক্ষী দিচ্ছি, আমি সাক্ষী দিচ্ছি, এ কথাতে একটা তাগিদ রয়েছে, বলিষ্ঠ কথা যে সাক্ষী দিচ্ছি। তারপরে ইন্নাকা নিঃসন্দেহে, তারপরে জুমলা ইসমিয়া, জুমলা ফেলের চাইতে ইসম দিয়ে যে বাক্য শুরু হয়েছে তাতে একটা তাগিদ রয়েছে। তারপরে আবার লা রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আল্লাহর রাসূল। তারা বলতো আমরা সাক্ষী দিচ্ছি যে নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহ, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ ভালো করেই জানেন যে হে নবী নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। মানে তাদের যে এই কথা আছে এই বিষয়টি আল্লাহ ভালো করে জানেন, আর আল্লাহ পাক আপনাকে রাসূল করেছেন, এতে কোনো সন্দেহ নেই। ওয়াল্লাহু ইয়াশহাদু, সে আল্লাহ আবার সাক্ষ্য প্রদান করছেন, তিনি সাক্ষী দিচ্ছেন। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা চরম মিথ্যুক। ইন্নাল মুনাফিকিন, আল্লাহ তাগিদ ইন্না দিয়ে করেছেন, আর ওরা বলেছিল লা রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন লাকাযিবুন, এরা অবশ্যই মিথ্যুক। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা অবশ্যই অবশ্যই মিথ্যুক। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মুনাফিকদেরকে কি বললেন? কাযিবুন, মিথ্যুক, তাই না? মুনাফিকরা কথা কি মিথ্যা বলেছিল না কথা সত্য বলেছিল? কথা সত্য বলে আবার মিথ্যু কি করে হয়? হ্যাঁ, মুনাফিকরা কি বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর রাসূল, কথা সত্য না মিথ্যা? তারা তো কথা সত্য বলেছিল। তো আল্লাহ বললেন না কেন যে তোমরা কথা সত্যি বলেছ, সত্যবাদী? তারপর আল্লাহ বলছেন তোমরা মিথ্যুক। কেন আল্লাহ মিথ্যুক বললেন? তাহলে বোঝা গেল যে বাস্তবে একটা হচ্ছে বাস্তবে কোনো ঘটনা সত্য হয়, আর সেই ঘটনাকে বা সেই বিষয়টিকে আপনি বিশ্বাস করে বলছেন না বলছেন এই আরেকটি বিষয়, দুটি বিষয়। যদি একজন লোক, আপনার কাছে একটা উদাহরণ দিই তাহলে স্পষ্ট হয় বেশি। একজন লোক এসে বলে আপনাকে যে ভাই আপনি খুব ভালো মানুষ, যে কোনো মুসিবতে আমাদের সাহায্য করেন। আত্মীয় স্বজনদের মধ্যে যদি কোনো বিশিষ্ট ব্যক্তি থাকে যার কাছে পাওয়া যায় সাহায্য সহযোগিতা পাওয়া যায়, কি করে লোকেরা এসে প্রশংসা করে, ভাই সত্যি আপনি খুব দরদি মানুষ, আমাদের যে কোনো বিপদ আপদ সুখে দুঃখে আপনি সবসময় আমাদের সাথে থেকেছেন। আপনাকে এই কথা বলছে এক লোক, তখন আপনি বলছেন তুই মিথ্যুক, যাও। বলা যুক্তিসঙ্গত না অযৌক্তিক? হ্যাঁ, যুক্তিসঙ্গত হইতে পারে। যুক্তিসঙ্গত কখন যুক্তিসঙ্গত হবে? যদি সেই লোকের আখলাক চরিত্র প্রমাণ করে যে সে আপনাকে ভালোবাসে না, বাইরে বাইরে আপনার দুর্নাম করে, বাইরে আপনার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আজকে যেহেতু আপনার কাছে 10,000 টাকা ধার দিতে হবে সেই জন্য এসে বলছে ভাই সত্যি বড় ভাই আপনি না হলে আমাদের বড় সমস্যা হবে, আপনি সবসময় আমাদের সাথ দিয়েছেন,
কি বলবেন আপনি? মিথ্যুক তুমি, কথা একরকম বলো আর কাজ অন্যরকম করো, ঠিক না? এই কথাই আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াতে বলেছেন যে মুনাফিক, তোমরা বলছো এক কথা আর কাজ করো, বিশ্বাস করো অন্যরকম। ইসলামের ক্ষতি করার চেষ্টা করো, অন্তরে বিশ্বাস নেই, অথচ বলছো যে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন। তারপরে মহান আল্লাহ বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তারা তাদের শপথকে, আইমান ইয়ামিনের বহুবচন, ইয়ামিন মানে হচ্ছে কসম, হালাফ, আরবিতে হালাফ যেটা আমরা বাংলায় ব্যবহার করি হলফ বলি, ওটাকে হ্যাঁ হলফ করতে পারবেন বলি না, আরবি শব্দ। আর ইয়ামিন, ইয়ামিন মানে ডান হাতও হয়, আবার ইয়ামিন মানে কসম হয়। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, ইয়ামিনের জামা হচ্ছে আইমান। তোমাদের অনর্থক উদ্দেশ্যবিহীন শপথে আল্লাহ তোমাদের পকড়াও করবেন না, ধরবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, যেখানে অকাট্যভাবে শপথ করবে তাতে আল্লাহ তোমাদের ধরবেন। ফাকাফারাতুহু, তারপরে আল্লাহ পাক তার কাফারা বর্ণনা করেছেন। তাহলে আইমান ইয়ামিনের বহুবচন, এর মানে হচ্ছে কসম, আর ডান হাতও হয়। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তারা তাদের শপথকে ব্যবহার করেছে ঢাল হিসাবে, তারা তাদের শপথকে ঢাল হিসাবে, জুন্নাতুন মানে ঢাল, ঢাল বুঝেন তো না? আজকাল প্রয়োজন পড়ে না, না প্রয়োজন আছে? প্রয়োজন পড়ে না, কারণ কাপুরুষ মানুষের আবার প্রয়োজন কি ওইসবের? কেউ যদি মারতে আসে তার একটা গাল বাড়িয়ে দেয়, তোমার প্রয়োজন কিসের ঢালের? ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, বাতিলের ক্ষেত্রে আমরা পারবো খুব বেশি, বাতিল কাজে আমরা খুব মারামারি করতে পারবো। আমরা আজকাল এমন মানুষ যে অন্যায় কাজে, জুলম অত্যাচারের ক্ষেত্রে, বাতিলের কাজে আমরা খুব পারবো লড়াই ঝগড়া বিবাদ করতে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তারা তাদের, কাদের কথা বলা হচ্ছে? মুনাফিকদের কথা। মুনাফিকরা তাদের শপথকে ঢাল স্বরূপ ধারণ করেছে বা ঢাল হিসাবে ব্যবহার করেছে। ঢাল দিয়ে কি করে মানুষ? আত্মরক্ষা করে, বাঁচার চেষ্টা করে। কেউ মারার জন্য আসছে রণক্ষেত্রে, যুদ্ধের মাঠে মারতে আসছে, আপনি ঢাল ধরলেন, নিজেকে বাঁচিয়ে নিলেন। আপনি ঢালের উপর লাগলো, আপনি বেঁচে গেলেন, ঢালেরও কিছু করতে পারলো না। ঢাল কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, লোহা দিয়ে। বলছে লোহা দিয়ে, অন্যরা বলেন হ্যাঁ কি দিয়ে? হ্যাঁ, বেত দিয়ে। আচ্ছা, বেতে আবার অস্ত্র থামতে পারবে? লোহা বলেছে, তারপর বলা যেতে পারে। হ্যাঁ জি, এখনকার কথা বলছেন। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ, কি দিয়ে? বেত দিয়ে। এ ঢাল দেখাবার জন্য, তাহলে ওই যে আমাদের দেশে মহরম খেলে বিদাতিরা, ওই সব দেখাবার জন্য। কিন্তু কাজের ঢাল চামড়া দিয়ে, শক্ত গন্ডারের চামড়া দিয়ে তৈরি হয়, যাতে কাটতেও পারবে না অস্ত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শক্ত চামড়া দিয়ে ঢাল তৈরি হতো। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তারা তাদের ঢালকে, তাদের শপথকে, কসমকে ঢাল স্বরূপ ব্যবহার করেছে। ঢাল দিয়ে মানুষ নিজেকে বাঁচায়, তারা কসম খেয়ে শপথ করে নিজেকে বাঁচাতো বিপদ আপদ থেকে। বিশ্বাস জন্মাবার চেষ্টা করতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বলবেন না, তাদেরকে বিশ্বাস করে এরা আমাদেরই লোক। কারণ এরা কসম করে বলছে, মিথ্যা কথা বলতে পারে, এত অকাট্য কসম করছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাসূল, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আছি, আমরা আপনার খুব দরদি, আপনার জন্য সবসময় আমরা চিন্তাশীল, কসম করে যদি বলে। বিশ্বাস করেনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আয়াতগুলি নাজিল হয়ে তাদেরকে শনাক্ত করার আগে পর্যন্ত অনেক সময় বিশ্বাস করেন, তিনি কথা সত্যি হয়তো বলছে তারা। আল্লাহ পাক তাই কোরআনে কারীমের সূরা তাওবার যে মুনাফিক সম্পর্কে যে আয়াতগুলি আছে, তার একটি আয়াতে বলেছেন ওয়ামিম্মান হাওলাকুম মিনাল আরাবে মুনাফিকুন। আল্লাহ বলছেন, হে নবী, এই যে মদিনার আশেপাশে যেসব বেদুইন যাযাবররা রয়েছে, এদের মধ্যে মুনাফিক রয়েছে। তা আল্লাহ শনাক্ত করে আশেপাশে মুনাফিক আছে। আর তারপরে আরো বলছেন যে কথা নয় যে মদিনায় মুনাফিক না, মদিনার বাইরে শুধু বেদুইন যাযাবরগুলি মুনাফিক আছে। ওয়ামিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক,
আর মদিনাবাসীদের মধ্যেও অনেকে আছে শুধু মুনাফিক নয়, মুনাফিকের শীর্ষ স্থানে পৌঁছে আছে। মারাদু আলা নিফাক, নেফাকে কপটতায় তারা শীর্ষ স্থান দখল করে আছে। লা তা'লামুহুম নাহনু না'লামুহুম, আল্লাহ বলছেন যে হে নবী আপনি তাদেরকে চেনেন না, জানেন না, তাদের অন্তর কথা জানেন না, তাদেরকে নাম ধরে ধরে জানেন না যে এরা মুনাফিক। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ ভালো করে জানি তাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মদিনাতে মুনাফিক আছে, মদিনার আশেপাশে মুনাফিক আছে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এরা কসম খেয়ে নিজের আত্মরক্ষা করত, কসমকে ঢালসুর ব্যবহার করত। অতঃপর ফাসাদ্দু, অতঃপর তারা আল্লাহর রাস্তা থেকে বিরত রাখত নিজেকে এবং অন্যদেরকে। সাদ্দা ইয়াসুদ্দ মানে বিরত রাখা, বিরত রাখত নিজেকেও আল্লাহর রাস্তা থেকে বিরত রাখত কসম খেয়ে ওই মুনাফিকের উপর। তারা অটল থাকতো, ইমানের দিকে আসতো না। আর অন্য অনেক লোককে বিভ্রান্ত করত এবং আল্লাহর রাস্তা থেকে বিরত রাখত। মুনাফিকরা নিজের দল বাড়াতো। মানুষের চরিত্র হচ্ছে যে যে মতবাদে বিশ্বাসী সেই দল বাড়াবার চেষ্টা করে। বেনামাজি যেখানে আছে, যে বিল্ডিং এ বেনামাজি আছো, বেনামাজি দল বাড়াবার চেষ্টা আছে, কিন্তু নামাজিকে দেখতেই পারে না। যেখানে ব্লু ফিল্মওয়ালা চরিত্রহীন লোকেরা রয়েছে, ওরা যদি এক দুজন লোক থাকে যে ওই সব ফিল্ম টিল্ম দেখে না, ওদেরকে বরদাস্তই করতে পারে না, বরদাস্তই করতে পারে না। মানুষের চরিত্র খারাপ লোক চাই সারা পৃথিবী খারাপ হয়ে যায়। ভালো মানুষ তার চাইতে বেশি চাইতে হবে যে সারা পৃথিবী ভালো মানুষ হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ সৎ হয়ে যাক, আল্লাহ ভীরু হয়ে যাক, আমাদেরকে চাইতে হয়। আর এই হচ্ছে ইসলামের দাওয়াত, এর নাম হচ্ছে ইসলামের প্রচার, এর নাম হচ্ছে ইসলামের দাওয়াত, আর এর নাম হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, অতঃপর তারা নিজেদেরকে অন্যদেরকে আল্লাহর রাস্তা থেকে বাধা দিত। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তাদের এই কাজ অত্যন্ত ঘৃণিত কাজ। নিশ্চয় সাআ মা কানু ইয়ামালুন, তারা যেসব কাজ করত অত্যন্ত নোংরা কাজ ছিল, খারাপ কাজ ছিল। এত নোংরা কাজ তারা কেন করত? কারণ মুনাফিকি হচ্ছে নোংরা চরিত্র। যদি আপনার কোনো ক্ষেত্রে আপত্তি থাকে সরাসরি সামনে বলে দিলেন, তাহলে স্পষ্ট হয়ে গেল যে আপনি কি বিশ্বাস করেন। আর স্পষ্ট হওয়ার পরে আপনাকে বোঝাবার চেষ্টা করা হইল, হয়তো আল্লাহ পাক আপনার সংশয় দূর করে দিল, আপনি সংশোধন হয়ে গেলেন। আর না হইলে আল্লাহ যা ভাগ্যে রেখেছে গেলেন, আপনি গুমরা হইলেন। কিন্তু স্পষ্ট মুনাফিকি চরিত্র খুব নোংরা নিকৃষ্ট চরিত্র। মুখে ফুটে বলবেও না, প্রকাশও করবে না, ধরাও পড়বে না যে সংশোধনের চেষ্টা করা হবে। আর ভিতরে ভিতরে ইসলামের শত্রুতা লুকায়িত আছে। আল্লাহকেও ভালোবাসে না, তার রাসূলকেও ভালোবাসে না, পরকালে বিশ্বাস করে না, নেক লোকদেরকে ভালোবাসে না। আল্লাহর দিনের প্রচার হোক, কোরআন হাদিসের প্রচার হোক, তাও চাই না, কিন্তু বোঝা যায় না। এই জন্য আল্লাহ বলছে ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, মুনাফিকরা যে আমলগুলি করে, কর্মগুলি, সেগুলি অত্যন্ত নোংরা। কেন এইরকম নোংরা কাজে তারা লিপ্ত? তার কারণ আল্লাহ তারপরের আয়াতে বর্ণনা করেছেন যালিকা বিআন্নাহুম আমানু, কারণ তারা প্রথম ঈমান নিয়ে এসেছিল, মানে ঈমান প্রকাশ করেছিল যে আমরা ঈমান নিয়ে আসলাম, বিশ্বাস করলাম। সুম্মা কাফারু, অতঃপর তারা কুফরি করেছে। বিশ্বাসের কথা, ঈমানের কথা প্রকাশ করার পরে কুফরি করেছে। এই জন্য আল্লাহ পাক ফাতুবি আলা কুলুবিহিম, তাদের অন্তরে, তাদের হৃদয়ে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। ফাহুম লা ইয়াফকাহুন, সুতরাং তারা বুঝে না, তারা উপলব্ধি করে না। লা ইয়াফকাহুন ফিকহ থেকে, এখান থেকে ফিকহার কিতাব যে বলা হচ্ছে না, ফিকহ মানে জ্ঞান। লা ইয়াফকাহুন, তারা জ্ঞান রাখে না, বুঝে না। আল্লাহ পাক তারপরে তাদের শরীরের গঠন খুব সুন্দর, তাদের কথা দারুণ মিষ্টি, ধোঁকা খেয়ে যাবেন তাদের চেহারা দেখলে, মনে হবে নুরানি চেহারা। ধোঁকা খেয়ে যাবেন তাদের কথা শুনলে, কত বাকপটু। আল্লাহ বলছেন ওয়াইযা রাআইতাহুম তুজিবুকা আজসামাহুম, হে নবী তাদেরকে যখন আপনি দেখবেন, তাদের দিকে যখন আপনি দৃষ্টি দেবেন, তুজিবুকা আজসামাহুম, তখন তাদের দেহের গঠন, শরীরের গঠন তোমাকে
দেখবেন আপনাকে চমৎকৃত করবে। আল্লাহ পাক সম্বোধন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমাকে বলে তর্জমা করেন, আপনাকে বলে তর্জমা করেন, কোনো অসুবিধা নেই। ওয়াইদা রাআইতাহুম, হে নবী তুমি যখন তাদের দিকে দেখবে, তুজিবুকা আজসামুহুম, তাদের দেহ তোমাকে চমৎকৃত করে দেবে। এত মজা লাগবে দেখতে তাদের দেহ, শরীর, স্বাস্থ্য। তার মানে মদিনার মুনাফিকরা বেশ দেখতে সুন্দর ছিল, দেহের গঠন বেশ সুন্দর ছিল তাদের, কিন্তু তা কাজে আসেনি। মানুষের বাহ্যিক সৌন্দর্য কাজে আসবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম, আল্লাহ পাক তোমাদের রূপ চেহারা দেখেন না, তোমাদের দেহের সুন্দর গঠনও দেখেন না যে কে সুন্দর কে সুন্দর নয়। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, তবে আল্লাহ কি দেখেন? তোমাদের অন্তর দেখেন, যে অন্তরটা সাফ কিনা, অন্তর সুন্দর কিনা, পরিষ্কার কিনা, ক্লিয়ার কিনা। অন্তরে না কুফরি লুকানো আছে, না শিরক লুকানো আছে, না বিদাত লুকানো আছে, না ইসলামের শত্রুতা লুকানো আছে, না মানুষ সম্পর্কে ঘৃণা, শত্রুতা, হিংসা, বিদ্বেষ লুকানো আছে। অন্তর পরিষ্কার, আল্লাহ সম্পর্কে অন্তর পরিষ্কার, দিন সম্পর্কে অন্তর পরিষ্কার, আর মানুষের সম্পর্কেও অন্তর পরিষ্কার। অন্তর দেখেন, ও আমালেকুম, শুধু অন্তর দেখেন না, তার সাথে আমলও দেখেন। কারণ যারা আজকালকার বেদিন, তারা আমল করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, আর বলে যারা বড় বড় দাড়ি রাখে তারাই খারাপ, যারা নামাজ পড়ে তারাই খারাপ, আমরাই ভালো, কারণ আমাদের অন্তর সাফ। এরা মুনাফিক, এরা মুনাফিক, কারণ প্রকাশ করছে আমরা ভালো, আসলে কিছুই নেই, অন্তর ঈমান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে আল্লাহ অন্তর দেখেন, এবং অন্তরে যদি সত্যি ঈমান থাকে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, তাহলে তার প্রস্তুতি থাকবে, আর তা হচ্ছে আমল। সেজন্য আল্লাহ আমলও দেখেন, তোমার আমল কেমন, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে কিনা, রমজান আসছে সত্যি তুমি আল্লাহর হক আদায় করবে কিনা, রোজা রাখবে কিনা, পয়সার যাকাত দেবে কিনা, এসেছো সৌদি আরবে, তাড়াতাড়ি হজ করছো না, 10 বছর যাক, বাড়িঘর তৈরি করি না, তোমাদের আমলও আল্লাহ পাক দেখেন। তো আল্লাহ পাক বলছেন যে তাদের দেখলে তুমি মনে করবে যে কত সুন্দর লোকেরা। ওয়াইয়াকুলু তাসমা লিকাউলিহিম, এবং তারা যদি কথা বলে তাহলে মনোযোগ দিয়ে তাদের কথাও শুনবেন, এত শুনতে ভালো লাগে যে কথা মনোযোগ দিয়ে শুনবেন। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, তাদের দেহের উদাহরণ পেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাদের দেহ, বডিকে তুলনা করেছেন আল্লাহ পাক রব্বুল, কার সাথে? কান্নাম খুশুব, খুশুব খাসাবের জামা, খাসাব মানে হচ্ছে কাঠ, শুকনো কাঠ। তারা যেন এমন শুকনো কাঠের মতো যা কোনো দেয়ালে ঠেস দেওয়া রয়েছে। দেয়াল আছে, দেয়ালে যদি খাড়া করা কাঠ, শুকনো কাঠ, তো আর শিকড় নেই যে দাঁড়িয়ে থাকবে মাটিতে, সুতরাং কোথাও দাঁড় করে রাখতে হবে। কোথাও দাঁড় করে রাখলে তাহলে এই পিলারে অথবা দেয়ালে হেলান দিয়ে রাখতে হবে, ঠেস দিয়ে রাখতে হবে। তো কার নাম খুশুব, আর মুসান্নাদা মানে আসনাদা, ইসনাদ মানে ভর দেওয়া, ঠেস দেওয়া। তো এমন কাঠের মতো, যেই কাঠ ওই মুনাফিকদেরকে আল্লাহ পাক তুলনা করছেন যে এমন কাঠের, শুকনো কাঠের মতো যেগুলিকে কোনো দেয়ালে ঠেস দেওয়া রয়েছে। অর্থাৎ এইরকম কাঠে কোনো ফায়দা নেই, গাছ নয় যে ফল দেবে। দেখতে সুন্দর লাগে কাঠ, কিন্তু এই কাঠ দিয়ে কোনো কাজ হবে না, ফল দেবে না, না এতে লতা পাতা হবে, না ডাল হবে, না এতে কিছু হবে। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। আল্লাহ পাক তাদের আরেকটি চরিত্র বলছেন যে তারা অত্যন্ত কাপুরুষ। মুনাফিকদের একটি চরিত্র হচ্ছে খুব কাপুরুষ। যদি কোথাও হইচই শোনে তো মনে করবে আমাদের বিরুদ্ধে কিছু হচ্ছে। আমাদের সমাজে একটা প্রবাদ আছে, চোরের মন পুলিশ পুলিশ। এটা হচ্ছে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিমের অর্থ। এই কোরআনে কারীমের আয়াতও এক রকমের প্রবাদ। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন, সাইহাতিন মানে যে কোনো শোরগোল, যে কোনো শোরগোল কোথায় হোক না, তারা ধারণা করে যে আমাদের বিরুদ্ধে কিছু হচ্ছে।
কোথাও যদি কোনো আলোচনা হয়, আমাদের সম্পর্কে হয়তো আলোচনা আছে, কোথাও কিছু যদি হয়, একটা আওয়াজ হয়, আমাদের বিরুদ্ধে কেউ আসছে হয়তো আমাদেরকে মারার জন্য, আমাদেরকে ধরার জন্য। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। আল্লাহ পাক তারপর বলছেন হুমুল আদু, এরাই হচ্ছে শত্রু হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাহজারহুম, সুতরাং তাদের থেকে সতর্ক সাবধান থাকো। ফাহজারহুম, হুমুল আদু ওয়া ফাহজারহুম। কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদের সর্বনাশ করুক। কাতালা ইউকাতিলু মানে যুদ্ধ করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর এখানে পারিভাষিক অর্থ, আরবরা কাউকে যদি বদদুয়া দেয় তো বলে কাতালাক আল্লাহ, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করুক, মানে আল্লাহ তোমাকে ধ্বংস করুক, সর্বনাশ করুক তোমার। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের সর্বনাশ করুক। আন্না ইউফাকুন, কোথায় তারা ঘুরে বেড়াচ্ছে, কোথায় তারা ফিরে বেড়াচ্ছে, সত্যকে বাদ দিয়ে, হককে ছেড়ে দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কোথায় তারা ঘুরে বেড়াচ্ছে, যে আর কোথায় তারা শান্তি পাবে। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, এসব আয়াতের শানে নজুল বিভিন্ন হাদিসে বর্ণনা করা হয়েছে। মুনাফিকদের নেতার নাম জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার? হ্যাঁ, কি? যারা বলেন আব্দুল্লাহ বিন ওবাই, এটা ঠিক আছে, আব্দুল্লাহ বিন ওবাই, নাম আব্দুল্লাহ ছিল, সবচাইতে ভালো নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আসমা, সবচাইতে আল্লাহর নিকট প্রিয় নাম হচ্ছে আহাব্বুল আসমা আল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তার নামের দিক দিয়ে ত্রুটি ছিল না, নাম খুব সুন্দর। এর দ্বারা বোঝা গেল যে নামে কাজ হবে না যদি বিশ্বাস এবং কর্ম ভালো না হয়, নামের সাথে ঈমান এবং আমল ভালো হতে হবে, তাহলে এই নাম কাজে আসবে। আব্দুল্লাহ বিন ওবাই ইবনে সলুল, এ ছিল রাইসুল মুনাফিকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনার মুনাফিকদের নেতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার পূর্বে কিছুদিন ধরে আলাপ আলোচনা চলছিল মদিনায়, আওস এবং খাজরাজ এই দুই গোত্রের, যে আমাদের একজন নেতা দরকার, কাকে নেতা বানানো হবে। এবং তাদের মোটামুটি মিটিং হয়ে গিয়েছিল, সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে আমাদের মধ্যে জ্ঞানীগুণী ব্যক্তি আর বিশিষ্ট ব্যক্তি, দেখতেও সুন্দর, আল্লাহ যা বয়ান করলেন, দেহের গঠন এবং কথাও মিষ্টি, বাকপটু, লোকজনকে কন্ট্রোল করতে পারবে, আয়ত্তে রাখতে পারবে, এইরকম লোক হচ্ছে আব্দুল্লাহ বিন ওবাই। এই আমাদের রাইস হবে মদিনার। মদিনার বাদশাহ হতে যাচ্ছে, তখন গোত্রীয় নেতৃত্ব ছিল, এক গোত্রে কেউ রাইসা মানে সে বাদশাহ। তার মধ্যে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে আসলেন। সমস্ত যে পরিকল্পনা ছিল আব্দুল্লাহ বিন ওবাইয়ের নেতৃত্ব পার, সব বানচাল হয়ে গেল। কত বড় শত্রুতা অন্তরে আসতে পারে চিন্তা করুন। এই সময় যারা দুনিয়া লোভী, তাদের কত বড় আঘাত লাগতে পারে দুনিয়ার স্বার্থে, যারে মোহাম্মদ যদি না আসতো তো আমি কোথা থেকে কোথায় পৌঁছে যেতাম, কি করলো রে, সর্বনাশ করে দিল আমার। এই যে শত্রুতা তার অন্তরে সৃষ্টি হইল, নিজে তো মুনাফিক হইল, অনেক মুনাফিক তৈরি করলো। মাত্র 3 বছরের মধ্যে ওহদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, 1000 জন, ভাবছেন এরা সকলে আমার সাহাবী। মদিনার বাইরে সামান্য একটু দূরে গিয়ে, ওহদ আর মদিনার মাঝখানে একটি জায়গা রয়েছে, সেখানে গিয়ে আব্দুল্লাহ বিন ওবাই 300 জনকে নিয়ে আলাদা হয়ে গেল। আগে থেকে যেত না হয়তো, কিন্তু না, গেল। কি জন্য? রহস্য আছে। আগে থেকে যদি না যেত তাহলে এই 700 সাহাবায়ে কেরাম, যারা খাঁটি সাহাবায়ে কেরাম, তারা আগে থেকে মানসিক আর সার্বিক প্রস্তুতি নিয়ে যাচ্ছেন, আমরা 700 দিয়ে কাফেরদের মোকাবিলা করে আসবো না, 1000 1000। আর রাস্তায় গিয়ে যখন কাফেরদের কাছাকাছি হয়েছি, হঠাৎ করে যদি নিজেদের মধ্য থেকে, দলের মধ্য থেকে বেশ কিছু লোক, 300-র মতো লোক চলে যায়, তাহলে তখন মনোবল ভেঙে পড়তে পারে। আরে কি হবে রে, কি হবে, ওরা 3000 আর আমরা 1000 ছিলাম, তাতেই 300 চলে গেল, কি হবে। উদ্দেশ্য ছিল এইরকম যে বাকি আমরা তো, আমি 300 নিয়ে গেলাম, আর বাকি যে 700 আছে এরাও যাতে করে পালিয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে এই কাজ করেছিল। তাহলে মাত্র 2 বছর পর তৃতীয় হিজরিতেও 300 মুনাফিক সাথে নিয়ে যাচ্ছে, আরো কিছু হয়তো যারা মাজুর ছিল মদিনা আছে, এইরকম দল পাকিয়ে ফেলেছিল সে মুনাফিক আব্দুল্লাহ বিন ওবাই। তার ছেলের নামও আব্দুল্লাহ ছিল, আবার সে খাঁটি মুসলমান, দেখছেন। তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ বিন ওবাই বিন সলুল, খাঁটি মুসলিম।
হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ওই হাদিস উল্লেখ করেছেন যে একবার এই আব্দুল্লাহ মুনাফিকের ছেলে, মুনাফিকের নেতা যে তার ছেলে আব্দুল্লাহ, যিনি খাঁটি মুসলমান, শুনতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হুকুম দিয়েছেন আমার আব্বাকে হত্যা করার। মাঝে মাঝেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যখনই এইরকম মুনাফিক যখন শত্রুতা দেখাতো, প্রকাশ পেয়ে যেত, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে ইয়া রাসূলুল্লাহ দানি আযরিব উনকা হাযাল মুনাফিক, আমাকে শুধু অনুমতি দেন, ছেড়ে দেন, আমি এই মুনাফিকের গর্দন উড়িয়ে দিচ্ছি। এতে খবর পৌঁছে গিয়েছিল, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি কখনো দেননি। উত্তরে কি বলতেন যে লা হাত্তা লা ইয়াতাহাদ্দাসান নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, যাতে লোকেরা এইরকম সমালোচনা করার সুযোগ না পায় যে মুহাম্মদ কেমন নিষ্ঠুর মানুষ, নিজের সঙ্গীদেরকে হত্যা করছে। আসলে তো মুনাফিক সঙ্গী নয়, কিন্তু যেহেতু ইসলাম কবুল করে কলিমা পড়ে আছে, লোকেরা এই কথা উড়াবে যে নিজের সাথী সঙ্গীকে মেরে ফেলে দিচ্ছে, এই জন্য মারা যাবে না। তার ছেলে কোন এক সংবাদ পেলেন, তথ্য ভুল ছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন যে ওই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিককে মেরে দাও। দৌড় দিয়ে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি হুকুম দিয়েছেন, যদি হুকুম দিয়ে থাকেন অন্য কাউকে এই হুকুমটা দিয়েন না, আমাকে দেবেন, আমাকে দেবেন, কারণ আমি আমার বাবাকে মারবো, কার ওপর আমার আক্ষেপ থাকবে না, কার ওপর শত্রুতা থাকবে না, কোনো কিছু থাকবে না, আমি মেরেছি। আল্লাহর দ্বীনকে মজবুত করতে গিয়ে আল্লাহর দ্বীনের শত্রুকে আমি মেরেছি। কিন্তু অন্য কোনো ব্যক্তি যদি আমার বাবাকে খুন করে, যখনই আমার সামনে নজরে পড়বে, মনে শয়তান সুযোগ নিতে পারে যে এ আমার বাবার খুনি, আমার বাবাকে এই লোকটি হত্যা করেছে, তো এমন যাতে না হয়, সেজন্য আমার হাত দিয়ে আপনি ওকে হত্যা করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, হত্যা করা হবে না। মুনাফিক এই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক যখনই এইরকম খারাপ আচরণ দেখাতো বিভিন্ন ঘটনায়, একবার বলা হলো তাকে যে যাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, তিনি হায়াত রয়েছেন, সুতরাং তার দরবারে যাও, ভুল স্বীকার করো এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করো যে আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করবেন, তোমার জন্য মাগফিরাতে দোয়া করবেন, আল্লাহ তোমাকে মাফ করে দেবেন, এবং তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করবে। যাও, অস্বীকার করলো, যেতে অস্বীকার করলো। তাই আল্লাহ পাক কোরআনে কারিমে আয়াত নাযিল করলেন, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হইতো, এই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক এবং তার সাথী সঙ্গীদেরকে বলা হতো, তাআলাও, এসো, তাল যে আজকাল ব্যবহার করছেন না, তাল এসো, আর তাআলাও মানে তোমরা এসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য মার্জনা কামনা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ পাকের কাছে মার্জনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া এবং বলা যে ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি, আমার জন্য আল্লাহর কাছে, আমি ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আমার জন্য আল্লাহ পাকের কাছে একটু মাগফিরাতের দোয়া করেন, মার্জনা কামনা করেন। এটি কোরআনে কারীমের আদেশ ছিল। এই আদেশ হচ্ছে কোরআনে কারীমের আদেশ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আদর্শ। কোনো ভুল করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে খাঁটি সাহাবায়ে কেরাম যারা, তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি, আমার জন্য একটু আল্লাহ পাকের কাছে গুনার মাফ চান, যাতে আল্লাহ আমাকে মাফ করে দেন। কিন্তু নবী সাল্লাল্লাহু ইন্তেকালের পরে যদি কেউ যায় নবী সাল্লাল্লাহু কবরের কাছে আর গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইস্তাগফিরলি, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, কি সুন্নাত না বিদআত? বিদআত, শিরকের রাস্তা। সতর্ক। বিদআতীদের লক্ষণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হায়াতে ছিলেন আর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, দুইটার মধ্যে পার্থক্য করে না। এখনো মদিনা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি দয়া করুন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা করুন। যদিও নবীর কাছে নাও চায়, দরখাস্ত করে যে আল্লাহর কাছে চেয়ে দেন, তবুও এই শিরকের রাস্তা, এই বিদআত, যেই বিদআত শিরক পর্যন্ত পৌঁছেছে। কারণ তার বিশ্বাস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন এবং আমার ডাকে সাড়া দেবেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বন্ধ হয়নি, এখনো তিনি দোয়া করতে পারেন, এখনো কার জন্য ইস্তেগফার করতে পারেন। এই আকীদা আছে, এই আকীদা বহু মুসলিম বিদআতি আলেম সমাজের আছে। যারা এই কবিতা কাসিদা লিখতে পারে, কাসিদা জামি,
যে তারা হামিয়া নবী আল্লাহ, তারা হে আল্লাহ নবী রহম করুন। সরাসরি যদি নবীর কাছে রহম দয়া তলব করতে পারে তাহলে কথা বলতে পারে না? ওর চাইতে তো হালকা। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমি একটা ভুল করে এসেছি। এই কাজ করছি। বহু লোক সেখানে দুরূদ সালাম শুধু পড়তে যায় না, এইসব শিরক বিদআত করতে যাচ্ছে, ঈমান হারিয়ে আসছে ওখানে গিয়ে। আল্লাহ পাক বলছেন যে মুনাফিকদেরকে যখন বলা হয়তো ওয়াইযা কিয়া তাআলাউ এসো ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্জনা কামনা করবেন, লাওয়া রুউসাহুম, তখন তারা তাদের মাথা ফিরিয়ে নিত, দরকার নেই, যাব না। লাওয়া ইউলাউবি মানে হচ্ছে মুড়ে নেওয়া বা ফিরিয়ে নেওয়া, তাদের মাথা ফিরিয়ে নিত। ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুন, এবং তাদেরকে দেখবে হে নবী ইয়াসুদ্দুন, তারা নিজেকে বাধা দান করে, অন্যকেও বাধা দান করে। না যেতে হবে না, কি দরকার? ইয়াসুদ্দুন বাধা সৃষ্টি করে, কি জন্য যাবে ভুল স্বীকার করতে, কি জন্য যাবে তাকে বল, দরকার কি? ওয়াহুম মুস্তাকবিরুন, এবং এরা হচ্ছে অহংকারী, আল্লাহর সামনে অহংকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অহংকারী, আল্লাহর দ্বীনের সামনে অহংকারী। ওয়াহুম মুস্তাকবিরুন, এরা হচ্ছে অহংকারী। সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, তারপরে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে বলা হয়তো যে যাও নবী তোমাদের জন্য দোয়া করবে, নবী তুমি যদি দোয়াও করতে তাদের জন্য আল্লাহ মাফ করতেন না, কারণ আল্লাহ তাদের অন্তঃকরণ সম্পর্কে সম্যক জ্ঞানী, ভালো করে জানেন যে এদের সংশোধন হবে না, করবে না এরা সংশোধন। তাহলে কি করে দোয়া কবুল হবে? তাহলে বোঝা গেল যে মানুষ যদি চেষ্টা না করে সংশোধনের, শুধু দোয়া করলে কাজ হবে না। আজকাল বেনামাজিদেরকে দাওয়াত দিতে গিয়ে অথবা যারা পাপে লিপ্ত আছে দাওয়াত দিতে গিয়ে যখন বলি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন, বলে হুজুর দোয়া করিয়েন। শুনেছেন না? কাউকে বলিয়েন, আত্মীয় স্বজন অথবা কোনো ভাইকে বলবেন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, হারাম খাওয়া ছেড়ে দাও, হ্যাঁ এই অন্যায় কাজগুলো ছেড়ে দাও, সুদ ঘুষ ছেড়ে দাও, এই বুলো ফিল্ম নোংরা ছবি দেখছো ছেড়ে দাও। যদি আপনাকে শ্রদ্ধা একটু করে তাহলে কি বলবে? দোয়া করিয়েন একটু, এই দোয়ায় কাজ হবে। আরে আমার আপনার দোয়ায় কি করে কাজ হবে? আল্লাহ পাক স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান, আস্তাগফারতা লাহুম, তাদের জন্য দোয়া করেন, মার্জনা কামনা করেন, আম লাম তাস্তাগফির লাহুম, অথবা নাই করেন, লা ইয়াগফিরা লাহু লাহুম, আল্লাহ পাক কখনো তাদের গুনাহ মাফ করবেন না, মাফ করবেন না। কারণ আল্লাহ অন্তর্যামী, জানেন যে এরা অন্তর সোজা করে আসবে না, আর আসেও নি। এই আয়াতে এতটুকু বলা, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক বিরুদ্ধাচরণকারী নাফরমান জাতিকে পথ দেখান না, হিদায়াত করেন না। এরা নাফরমান জাতি, সর্বদাই নাফরমান, সুতরাং নাফরমানিতে যারা লিপ্ত থাকবে তাদেরকে আল্লাহ হিদায়াত করবেন না। নাফরমানি ছেড়ে আসতে হবে, মসজিদের রাস্তা ধরেন, চেষ্টা করেন, আর বলেন যে দোয়া করেন আল্লাহ যেন আমার নামাজটা ঠিকায়, তাহলে কাজ হবে। আর নামাজ ধরবেন না, যখন একটা ভালো মানুষ দেখলেন, হ্যাঁ হুজুর দোয়া করিয়েন, আব্বা দোয়া করিয়েন, বাবা বলছে বাবা নামাজটা পড়িও, টেলিফোনে দোয়া করিয়েন, মা বলছে আপনাকে বাবা নামাজটা ঠিক রাখিও, সৌদি আরব গিয়েছে নামাজটা ঠিক রাখিও, মা দোয়া করিয়েন, আসল নামাজ পড়ে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে হিদায়াত করবেন না, ফাসিক আল্লাহ হিদায়াত করবেন না। যে সংশোধন করার চেষ্টা করবে তাকে আল্লাহ হিদায়াত করবে। হুদাল লিল মুত্তাকিন, সংযত হওয়ার চেষ্টা করেন, তখন আল্লাহ পাক রাস্তাকে সহজ করে দেবেন। সূরা তাওবার যে মুনাফিক সম্পর্কে যে আয়াতগুলি আছে সেগুলির কিছু কিছু আয়াত এর সাথে লাগাই। কোরআনের সর্বোত্তম তাফসীর হচ্ছে আয়াতের তাফসীর আয়াত দিয়ে। 2 নম্বরের সর্বোত্তম তাফসীর হচ্ছে কোরআনের আয়াতের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে, তারপরে সাহাবায়ে কেরামের উক্তি দিয়ে, তাবেঈনদের উক্তি দিয়ে, আইম্মায়ে কেরামের উক্তি দিয়ে, আর তারপরে আরবি ভাষার যতটা দাবি আছে তাকে লক্ষ্য রেখে তাফসীর করা। খেয়াল খুশি তাফসীর নয়, আপনার মনে যা হইল কোরআন একটা আয়াত সম্পর্কে বলে দিলে এর নাম তাফসীর নয়। কিন্তু এই আয়াতের কাছাকাছি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবায় নাযিল করেছেন, তাতে আল্লাহ পাক আরো অতিরিক্ত বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম,
এই মুনাফিকদের জন্য একবার নয়, দুইবার নয়, 70 বার করে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি ইস্তেগফার করেন যে আল্লাহ আব্দুল্লাহ বিন উবাই মুনাফিককে মাফ করে দাও, তার সাথী সঙ্গীদের মাফ করে দাও, এই 300 লোক যে ওহদে যেতে গিয়ে রাস্তা থেকে ফিরে চলে আসলো এদেরকে মাফ করে দাও, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপর মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিক দলের, তাদেরকে মাফ করে দাও। ফালা ইয়াগফিরাল্লাহ, 70 বার করে দোয়া করলো আল্লাহ মাফ করবেন না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। 70 বার মানে কি 71 করলে আল্লাহ মাফ করবেন নাকি? হ্যাঁ, এর মানে কি তাই হয়? আচ্ছা 100 বার আল্লাহ বলছে 70 বার বললে মাফ করব না, তাহলে কি 100 বার করলে আল্লাহ মাফ করে দেবেন নাকি? না, এখানে সংখ্যা বোঝানো হয়নি। কি বোঝানো হয়েছে? যতই তুমি চাও মাফ তাদের জন্য, আমি মাফ করব না। যেমন আপনার কাছে কেউ টাকা চাইছে আর জানেন যে হাত বাড়িয়ে টাকা দেবে না, ওর কাছে পড়ে গেলে ওর সাথে শত্রুতাই খরিদ করে নেওয়া হবে, তখন আপনি বলছেন যে ভাই তুমি যদি 100 বার চাও তবু দেবো না। তার মানে কি 101 বার চাইলে দেবেন না? না, তো 7 দিন যদি চাইতে থাকো তবু দেবো না তোমাদের। আল্লাহ পাক তাই বলেছেন, এদের কখনো আমি মাফ করব না। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। মুনাফিকের শত্রুতা, এই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক এবং তার সাথী সঙ্গীদের শত্রুতা মাঝে মাঝে প্রকাশ পেয়ে যেত। মুনাফিক লুকিয়ে রাখে শত্রুতা তো লুকিয়ে রাখে, কিন্তু কাজে কর্মে কখনো কখনো তাকে হয়ে যায়, খুলে যায়, মুখোশ খুলে যায় তাদের। হুমুল্লাযীনা ইয়াকুলুন, আল্লাহ পাক নাযিল করলেন যে এরাই বলেছে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। এখানে একটি ঘটনা আছে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক কোন এক যুদ্ধ থেকে ফিরে আসছে আর বলছে যে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো না, আমি বলছি। এটা ভাবিয়েন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথীরা এই যে মদিনায় এসে ধীরে 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 শক্তিশালী হয়ে গেল। এদেরকে কে শক্তিশালী করলো? আমরাই তো করলাম। কারণ আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক আওস খাজরাজ এইসব গোত্রের ছিল, খাজরাজ গোত্রের। তো আমরাই তো করলাম, এদেরকে কেন আশ্রয় দিলাম? এরাকে যদি শুরু থেকে আমরা আশ্রয় না দিতাম মদিনায়, তাহলে এরা কিছু করতে পারতো না। এরা দেখো এখন শক্তিশালী হয়ে গেছে। এদেরকে মদিনা থেকে তাড়াবার একটি হচ্ছে পন্থা, তা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে যারা আছে সাথী সঙ্গী মুহাজির, উদ্দেশ্য হচ্ছে মুহাজিরিন, এদের উপর খরচ করিও না। এদেরকে বাড়িতে থাকতে দিচ্ছ, এদেরকে খাবার দিচ্ছ, এদেরকে কাজের ব্যবস্থা দিচ্ছ, কেন দিচ্ছ এদেরকে? লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যারা রয়েছে অর্থাৎ সাহাবায়ে কেরাম মুহাজিরিন, এদের উপর ব্যয় করিও না, এদেরকে খরচ দিও না, খেতে দিও না। হাত্তা ইয়ানফাযু, যখন বাধ্য হবে, মদিনায় খেতেও পায় না, থাকার জায়গাও পায় না, কোনো আশ্রয়ও পায় না, হাত্তা ইয়ানফাযু, তখন পালিয়ে যাবে, এদিক ওদিক বিক্ষিপ্ত হয়ে যাবে। ইনফাদ্দা মানে হচ্ছে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। তখন মদিনা থেকে বিক্ষিপ্ত হয়ে পালিয়ে যাবে। তখন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে না, পেটের জ্বালা যখন ধরবে তখন পালিয়ে যাবে সব। আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে যা দিয়েছি, কে দিয়েছে এটা? তোমাদের যে মদিনার খেজুরের বাগান আর জমি জায়গা, এগুলি কার? আল্লাহর। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকই একমাত্র মালিক আসমান জমিনের ধন ভাণ্ডার। খাজাইন, খাজানাতুনের জামা, আল্লাহরই জন্য আসমান এবং জমিনের ধন ভাণ্ডার। ওয়ালাকিন্নাল মুনাফিকিন, কিন্তু মুনাফিকরা লা ইয়াফকাহুন, বুঝে না, নির্বোধ, মনে করে যেগুলি আমাদের, তোমাদের কাছ থেকে কেড়ে আমি মুহাজিরিনদেরকে দিয়ে দিতে পারি, তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, মুহাজিরিনদেরকে উঠিয়ে দিতে পারি। আল্লাহ তাই করলেন, মুনাফিকদেরকে নিশ্চিহ্ন করে দিলেন। কোথায় মদিনার মুনাফিক আছে? শেষ হয়ে গেছে। ইয়াকুলুনা, শুধু তাই না, আরো তারা বলতো লাই রাজানা ইলাল মাদিনা, এক যুদ্ধ থেকে ফিরে আসছিল, আর ফিরে আসতে এক ঘটনা ঘটে। ঘটনাগুলি যদি হাদিস থেকে শোনাই তো আরো ভালো হবে। এক মুহাজির আর আনসারীতে একটু লড়াই হয়ে যায়। কোন এক মুহাজির এক আনসারীকে পাছায় লাথ দিতে, তখন আনসারী একে মারতে আসে। আনসারী যখন মারতে আসে তখন ওই মুহাজির যে সে তখন মুহাজিরিন দলকে ডাকে, ও মুহাজির ভাইরা বাঁচাও আমাকে, রক্ষা করো আমাকে। এই যখন দেখলো যে মুহাজিরকে দীর্ঘ ডাক দিয়ে দিল, বা আগে আনসারদেরকে ডাক দিল, ইয়া আল আনসার, হে আনসারীরা বাঁচাও আমাকে, রক্ষা করো আমাকে, এতে মারছে।
দুই দিক থেকে যখন এইরকম ডাক হলো, এইদিকে আনসারীরা দৌড় দিয়ে চলে এসছে, ওইদিকে মুহাজিররা দৌড় দিয়ে চলে এসছে, মনে হচ্ছে দুই দিক থেকে যুদ্ধ এখন শুরু হয়ে যাবে। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে ফিরে আসছে, আপোষে এখন লড়াই শুরু হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজ পৌঁছিল, ইয়ে কোন আওয়াজ, এই তো প্রথম শুনছি। ইয়ালাল মুহাজিরিন ইয়ালাল আনসার, মুহাজিররা মুহাজিরিনদেরকে ডাকছে আর আনসারীদেরকে ডাকছে, এই কোন ইয়ে হইল রে বাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি পৌঁছে গেলেন আর বললেন যে আবে দাওয়াল জাহেলিয়া, এই জাহিলি যুগের ডাক ডাকছো তোমরা? আরে জাহিলি যুগে শিরক কুফরি জামানায় এরকম জাতীয়তাবাদ ছিল, এই জাতীয়তাবাদ ইসলামে নেই। যে দেশি ভাইরা রক্ষা করো, হে দেশি ভাইরা আমার দেশের লোকেরা রক্ষা করো, ইসলামে নেই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবে দাওয়াল জাহেলিয়া, জাহিলিয়া যুগের ডাক ডাকছো, দাউহা, খবরদার ছেড়ে দাও, জীবনে আর এইরকম ভাবে ডাকবে না, এই জাতীয়তার ডাক ডাকবে না। ফাইন্নাহা মুনতেনা, কারণ এই ডাক, এই যে দলাদলি, এই জাতীয়তা, ফাইন্না মুনতেনা, পচা সড়া দুর্গন্ধযুক্ত বস্তু। মুনতেনা বলেছেন সড়া বস্তু, এইরকম কাজ কখনো করবে না। তারপরে এই ঘটনা থামিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারামারি হতে যাচ্ছিল, থামিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সাথী সঙ্গীদেরকে বলছে, আচ্ছা লাইর রাজানা ইলাল মদিনাতে লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, মদিনা ফিরে যাই, আর মদিনা ফিরে গিয়ে যারা সম্মানিত এই নিকৃষ্ট নিজ জাতকে ওখান থেকে তাড়িয়ে দেবে। তার উদ্দেশ্য ছিল যে আমি শ্রেষ্ঠ আজ সম্মানিত, আর আমার সাথী সঙ্গী যারা আসল মুনাফিক তারা সম্মানিত, আর নিকৃষ্ট নিজ জাত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ এবং তার সাথী মুহাজির, এদেরকে মক্কাবাসী যারা এসেছে এখানে আশ্রয় নিচ্ছে, রিফিউজিরা, আজকালও রিফিউজি নাম চলছে, মুসলিম দেশে আশ্রয় নিয়েছে, তারপরেও রিফিউজি থেকে গেল। এদেরকে বের করে দেব, লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল, এক তো বের করে দিব এই কথা, আর দুই নম্বর কথা আমরা সম্মানিত আর এরা হচ্ছে নিচ জাত, আজাল, লাঞ্ছিত, এরা নিকৃষ্ট লোকেরা, নিকৃষ্টদেরকে সম্মানিতরা বের করে দেবে। এর সাথে সাথে এতটুকু আল্লাহ কোরআনে কেন বলেছেন, হাদিসে রয়েছে, তার সাথে সাথে এই আব্দুল্লাহ বিন উবাই তার সাথী সঙ্গীদেরকে বলল, খাওয়াও আনসারীদেরকে, আওস এবং খাজরাজ এই যে গোত্রের লোক, এদেরকে বললো যে খুব খাওয়াও, নিজের কুকুর পুষো খুব, আর কুকুর খেয়ে দে তোমাকে খাবে। সাম্মেন কালবাকা ইয়াকুলুকা, এই বাক্যটি বলেছিল, আরবি প্রবাদ, আগে যুগে প্রাচীন যুগেরই প্রবাদ, সাম্মেন কালবাকা, নিজের কুকুরকে খাওয়িয়ে খুব আদর যত্ন করো, আর একদিন কুকুর লাফ দিয়ে তোমার উপর আসবার তোমাকেই খাবে। দেখো এদেরকে খাওয়িয়ে খাওয়িয়ে মোটা করলে, এই মুহাজিরদেরকে আজকে দেখো তোমাদের মারতে আসছে, চলো মদিনা চলো, এদের সবকে তাড়াবো, বের করবো সবকে। আল্লাহ পাক নাজিল করে দিলেন আয়াত, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মদিনা, তারা বলেছিল, অর্থাৎ মুনাফিকরা বলেছিল, যদি আমরা মদিনা ফিরে চলে যাই, লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, সেখানে গিয়ে সম্মানিতরা লাঞ্ছিতদেরকে নিজ জাতদেরকে মিনহা মানে মিনাল মদিনা, মদিনা থেকে বের করে দেবে অবশ্যই, অর্থাৎ আমরা তাদেরকে বের করে দেব। আল্লাহ বলছেন যে সম্মানিত কে দাবি করলে হবে শুধু যে আমরাই সম্মানিত? আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সম্মানিত আল্লাহ পাক, ইজ্জত সম্মান একমাত্র আল্লাহ পাকের জন্য। আর ওয়ালি রাসূলিহি, সম্মান আল্লাহ দান করেন কাকে? তার রাসূলকে সম্মান তার রাসূলের জন্য। ওয়ালিল মুমিনিন, আল্লাহ পাক আর সম্মানিত কাকে করেন? মুমিনদেরকে যারা রাসূলের সাহায্য সহযোগিতা করেছে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর দ্বীনের তোমরা সাহায্য করো তো আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা জানে না, মনে করে যে আমরাই সম্মানিত। আসলে সম্মানের মালিক একমাত্র আল্লাহ, সুতরাং যাকে সম্মান দেন তিনি সম্মানিত হন। আল্লাহ পাক সম্মান দিয়েছেন, রাসূলকে দেবেন, রাসূলকে সম্মান দেবেন, মুমিনদেরকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে চাও তুমি সম্মান দিয়ে থাকো, ইজ্জত দিয়ে থাকো, আর ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে চাও তুমি লাঞ্ছিত অপদস্থ করে থাকো। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, সার্বিক কল্যাণ হে আল্লাহ তোমার হাতে রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্মানিত তারা নয়, তারাই নিকৃষ্ট নিজ জাত মুনাফিকরা, আর সম্মানিত আল্লাহ পাক
যাকে করেন তিনি সম্মানিত, আর তিনি হচ্ছেন আল্লাহ রাসূল এবং মুমিনগণ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা আসলে পরিণতি সম্পর্কে জানে না যে পরিণতির মালিক কে। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য শেষ পরিণাম রয়েছে, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন। তারপরে বিষয়বস্তু আলাদা শুরু হচ্ছে, তা হচ্ছে যে ধন সম্পদ, সন্তান সন্ততি। হে মুমিন মুসলিম, তোমাদেরকে আল্লাহ থেকে, আল্লাহর জিকির আজগার থেকে, ফরজ ইবাদত বন্দেগী থেকে যেন গাফিল না করে। মহান আল্লাহ ইরশাদ করছেন, আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদেরকে গাফিল যেন না করি। আমওয়ালুকুম তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম এবং তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের স্মরণ থেকে। আল্লাহর জিকির দুই রকম, ফরজ জিকির আর নফল জিকির। কোনটার কথা আগে বলবেন? ফরজ। আল্লাহ পাক ফরজকে উদ্দেশ্য করেছেন। জিকিরুল্লাহ, আল্লাহর জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস, এটি হচ্ছে ফরজ জিকির। এবং তার স্বীকৃতি দান করা, কালিমা পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া। আল্লাহ পাকের জিকির হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণ, আমার জিকির উদ্দেশ্যে নামাজ পড়ো। আল্লাহ পাকের জিকির হচ্ছে মাহে রমজানের সিয়াম, আল্লাহকে স্মরণে রেখেছে সেই ব্যক্তি রোজা রাখবে, আর যে আল্লাহকে ভুলে গেছে রোজা কেন রাখবে? আল্লাহ পাকের জিকির হচ্ছে যাকাত, আল্লাহকে স্মরণ আছে যে আমি এই মালের শতকরা 2.5 টাকা যদি না দিই, আমার যদি খাদ্যদ্রব্যের ওসুর না দিই, তো আমার সবকিছু হারাম হয়ে যাবে। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আছে, তাই তো করছে সে। এ হচ্ছে আল্লাহর ফরজ জিকির। আল্লাহ পাকের ফরজ জিকির হচ্ছে হজ। হজের আয়াতগুলির সাথে সাথে কতবার করে আল্লাহ পাক উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, হ্যাঁ বলেননি? জি। সুতরাং আল্লাহ পাকের ফরজ জিকিরের আগে হেফাজত করতে হবে, তারপরে নফল জিকির আজকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ পাকের জিকির আজকার করতেন। কান ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি, অন্তরের জিকির, অর্থাৎ আল্লাহকে কখনো ভুলে না যাওয়া, হারাম নাজায়েজে লিপ্ত না হওয়া, সাগীরা গুনাহ পর্যন্ত যাতে না হয়। কারণ আল্লাহকে স্মরণ রেখেছেন, আপনি আল্লাহকে স্মরণ রেখেছেন, এবং আল্লাহ ফেরেশতারা যে পাহারা দিচ্ছে, নোট করছে, তাও স্মরণ রেখেছেন। আল্লাহর জিকির, এই জিকির সবচেয়ে বেশি সংশোধন করতে পারে। মন্ত্রের জিকির মানুষও সংশোধন করতে পারবে না যদি অন্তরের জিকির ঠিক না থাকে। যদি অন্তর থেকে আল্লাহকে স্মরণে না রাখেন, হালাল এবং হারাম বেছে জীবন যাপন করতে হবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নাজায়েজ অপছন্দনীয় বস্তু থেকে বেঁচে থাকতে হবে। এইরকম জিকির যদি আসলে অন্তরে না থাকে, তাহলে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এতে কোনোদিন সংশোধন হবে না। তবে নফল জিকির আজকার অবশ্যই আছে। নফল জিকির আজকারের ক্ষেত্রে আবার সুন্নতি জিকির আছে আর বিদআতি জিকির। আজকাল অধিকাংশ আমাদের উপমহাদেশের মুসলিমরা বিদআতি জিকিরে লিপ্ত আছে। যেগুলি নফল বা সুন্নতি জিকির, সেই জিকিরগুলি করে না। নফল জিকিরের মধ্যে যেগুলি সুন্নতি জিকির আজকার, অর্থাৎ পূর্ণাঙ্গ বাক্য দিয়ে জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, এছাড়াও বহু জিকির আজকার, সকালের জিকির, সন্ধ্যার জিকির, ঘুমের পূর্বের জিকির, ঘুম থেকে উঠে জিকির, বাথরুমে যাওয়ার জিকির, বাথরুম থেকে বেরিয়ে আসার জিকির, মসজিদে ঢোকার জিকির, মসজিদ থেকে বেরিয়ে আসার জিকির, বাজারে যাওয়ার জিকির। এই জিকিরগুলি হচ্ছে সুন্নতি নফল জিকির। সুন্নতি জিকির করেন আমাদের দেশের মানুষরা, জিকির আল্লাহু 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 আল্লাহ, আর না হয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, না হু হু হু, এগুলোর নাম জিকির, এগুলোর নাম জিকির না। তাহলে বুঝতে পারছেন, জিকির প্রথম হচ্ছে ফরজ জিকির। ফরজ জিকির, যা ফরজ, আল্লাহ পাকের বিধি বিধান মেনে চলা, হারাম থেকে বেঁচে থাকা, এবং ফরজ ওয়াজিবাত আদায় করা, বিশ্বাসের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। যার উদাহরণ দিলাম 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি সব আল্লাহ পাকের জিকির আজকার। এমনকি মাতা পিতার সেবা আল্লাহর জিকির। কারণ মাতা পিতার সেবা একজন করে শুধু মা বাপকে খুশি করার জন্য, আর একজন করে আল্লাহকে খুশি করার জন্য। কার খিদমত সুন্দর হবে বেশি, বলেন দেখি? হ্যাঁ, যেই ব্যক্তি মাতা পিতার খিদমত করে কিন্তু আল্লাহকে খুশি করার জন্য, তার খিদমত সবচেয়ে সুন্দর হবে। কেন? যুক্তি, মাতা পিতাকে শুধু খুশি করার জন্য জিকির করে। যদি মাতা পিতা একবার কোনো এমন কথা বলে অথবা বাড়িতে তাড়িয়ে দেয়, বৃদ্ধ বাবা, আর আপনি সব খরচ চালাচ্ছেন, তারপরেও আপনাকে বলছে যা বাড়িতে যা, যা কিছু দেবো না, তুমি যা, জমি জায়গায় ভাগ দেবো না, বাহ, কি করবেন বলেন? আর দেবেন কিছু? আর পয়সা পাঠাবেন?
পাঠাবেন না যদি শুধু মা বাবাকে খুশি করার জন্য খিদমত করেন, তাহলে আর পাঠাবেন না। কারণ যাকে খুশি করতে চান সে তো না, সে তো আপনার বাড়িতে বের করে দিয়েছে, আর দেবেন না। পক্ষান্তরে আল্লাহকে রাজি করার জন্য যদি মাতা পিতার সেবা করেন, যদিও বাবা বলে তোকে এক পয়সা দেব না, জমির ভাগ দেব না, ভিটে মাটি তো ভাগ দেব না, না দেন, আমি ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, দিয়েন না, কিছু দিয়েন না, আমি আল্লাহকে রাজি করার জন্য আপনাদের যা করছি আল্লাহকে রাজি করার জন্য, ঠিক না? আপনার জবাব তখন এরকম হবে। দেখলেন কত পার্থক্য? তাহলে মাতা পিতার সেবা, এমনকি যে কোনো মুসলিম ভাইয়ের সাথে আমার আখলাক, আচরণ, সালাম, দোয়া, কি জন্য? ওকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাকে বলে আল্লাহকে খুশি করার জন্য। আমি দেখি যে বারবার আপনাকে সালাম দিয়ে আপনি কখনো আমাকে দেন না, অথচ সমবয়স্ক একই রকমের একই পর্যায়ের লোক, কখনো কখনো তো আপনি দেবেন, তারপরে দেখি আপনি দেন না, শুধু সালাম নেওয়ার ধান্দায় থাকেন যে সালাম দিলেন নেব। আছে না অনেক লোক এরকম? তারপরে সালাম দিয়ে যাচ্ছেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। আর যদি ওকে খুশি করার জন্য ধরে বেটাকে সালাম দেবো, একে সালাম দিয়েও কোনো দিন দেয় না, সালাম দিব না, হবে না? হবে না? দেখলেন? তাহলে আল্লাহ পাকের জিকির, ফরজ জিকির আজকাল আগে ঠিক রাখতে হবে। তা হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা। তারপরে নফল জিকির আজকার, সুন্নতি তরিকায় জিকির আজকার করতে হবে, বিদাতি তরিকা আবিষ্কার করলে চলবে না। যে জিকির করতে করতে পাগল হয়ে যাও, আর এমন পাগল হয়ে যাও যে লাফ দাও, হ্যাঁ, গাছের ডালে আটকে যাও, এগুলি বিদাতি জিকির আজকার, সব হচ্ছে বিদাতি জিকির আজকার। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, কোরআন এবং হাদিসের কোনো প্রমাণ নেই যে খোলাফা রাশেদিন সাহাবায়ে কেরাম 1,24,000 সাহাবী একজন সাহাবী দেখান। আরে যদি এইরকমই হইতো যে লাফ দেওয়া, আর পুকুরে ঝাঁপ দিয়ে পড়ে যাওয়া, আর শামিয়ানার ওপরে উঠে যাওয়া, আর প্যান্ডেলে উঠে যাওয়া, এসব যদি থাকতো শরীয়তে, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করতেন না? করতেন না? করেছেন। ইল্লাল্লাহর জিকির কোন হাদিসে আছে? আল্লাহু আল্লাহু শুধু জিকির কোন হাদিসে আছে? হু হু জিকির আছে, যেগুলো বিভিন্ন স্তর আছে। এক হচ্ছে আম লোকের জিকির, বলছে জিকিরুল আম্মা, আম লোকের জিকির। আর হচ্ছে খাস লোকের জিকির, আর হচ্ছে আখাসুল খাস, খাওয়াসুল খাসের জিকির। এগুলি বিদাতি সুফিবাদের সব ইস্তেলাহ, পরিভাষা। বিশেষ বিশেষ লোক যারা একবারে খাস থেকে খাস হয়ে গেছে, খাসের উপরে চলে গেছে, ওরা হু হু জিকির করলেই হয়, হানাফিল্লাহ হয়ে গেছে। সব বিদাত, সব বিদাত। সুন্নতি জিকির আজকারের তরিকা বললাম, ফরজ ওয়াজিবের হেফাজত করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকেন, সবচেয়ে বড় জিকির। আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন, তারপরে মুসলিম ভাই যেন সালাম দেবো আপনাকে, সালাম আলাইকুম, খুব বেশি যদি কথা না বলি সালাম দেবো, মনে কিছু রাখবো না। যদি আপনি মিলতে আসেন, আপনার চাইতে আগে বেড়ে আপনার সাথে মিলবো, কারণ আল্লাহকে স্মরণ রাখি আমি। এইভাবে মানুষকে মানুষের মতো তৈরি করে, সত্যিকার অর্থে মুমিন তৈরি করে ইসলাম। এই হচ্ছে আল্লাহ পাকের জিকির আজকার। আসলে আল্লাহ পাক বলছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে গাফিল না করে দেয়। নামাজে যেন গাফিলতি না চলে আসে, ধন সম্পদের জন্য, হিসাবের জন্য, টাকা পয়সার জন্য, ছেলে মেয়েদের জন্য। অনেক মহিলারা আছে নামাজ পড়ে না, ও ছোট ছেলে, 1 বছর 2 বছর ছেলে বারবার কাপড়ে পেশাব করে দেয়, কি করবো, বিছানা খারাপ করে দেয়, কাউ নামাজ পড়তে পারি না, নামাজ পড়ে না। এই আয়াতের অন্তর্ভুক্ত ওমাইয়া ফাল যালিকা, যারা এরকম করবে, ছেলে মেয়েদের জন্য নামাজ পড়তে পারে না, ধন সম্পদ বেশি হয়ে গেছে, এখন হিসাব নিয়ে ফুরসুতি হয় না মসজিদে যাওয়ার, নামাজ পড়ার। ওমাইয়া ফাল যালিকা, যারা এরকম করবে, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাবে, ফরজ নামাজ থেকে গাফিল হয়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই তো ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন এরাই তো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী এরাই ক্ষতিগ্রস্ত। কে? যারা জাহান্নামী তারাই ক্ষতিগ্রস্ত। আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ বলছেন তোমরা ব্যয় করো, খরচ করো ওই ধন সম্পদ হতে যা তোমাদেরকে আমি দান করেছি, রিজিকে দিয়েছি, যা দিয়েছি সবগুলি আল্লাহ দান করতে বলছেন না। মিম্মা রাযাকনাকুম, যারা গ্রামার বুঝে, মিন বাদিয়া, মিন মিন হারফে জার, কিছু অংশের জন্য ব্যবহার করা হয়। ওয়া আতুহু মিম্মালিল্লাহ, আর আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর ধন সম্পদ হতে কিছু দাও। কতটা দিতে বলেছেন আল্লাহ ফরজ যাকাতে? শতকরা 2.5 টাকা, 20 মনে। এখন আজকাল অধিকাংশ খাদ্যদ্রব্য সেচ করা, তাহলে 20 মনে 1 মন, যদি বিনা সেচ হয় 10 মনে 1 মন। মাঝে মধ্যে আত্মীয় স্বজনদের সাহায্য সহযোগিতার প্রয়োজন, সব সময় নয়, সব টাকাই দিতে বলা হচ্ছে না, সমস্ত বেতন দিয়ে দেন না, যারা দিচ্ছেন ভুল করছেন, সব বেতনই দিয়ে দিলেন বাপ মাকে। 10 বছর কাজ করার পরে বাড়ি ফিরে যাচ্ছেন, কিছুই নেই,
তারপরে বাবাকে বলছে আমি এখন কি করব, কি করবি, 10 বিঘা জমি করেছি, তোরা 5 বিঘা আছিস, ভাগ করে না। আমি যে 10 বছর কাজ করে এলাম সৌদি আরবে, কিছুই নেই। নির্বোধ এরা শরীয়ত দিন বুঝে না, যার ফলে নিজের উপর তারা জুলম অত্যাচার করেছে। আল্লাহ পাক বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা হতে খরচ করো। তা সবগুলি বলেননি আল্লাহ পাক রব্বুল আলামিন, তা হতে খরচ করো। মিন কাবলি আন ইয়াতি আহাদাকুমুল মউত, তোমাদের নিকট বা তোমাদের কারো নিকট মত, মৃত্যু আসার পূর্বে। খরচ কখন করতে হবে? মরার পরে। আমাদের দেশের মানুষ অপেক্ষা করে মরবে, তখন কি করব? তাকে কি দেশের ভাষায় কি বলে না, 40 তো ওটা দিন ধরা। এমনি বলে যে কিছু খরচ করা, মায়ের নামে খরচ করা শব্দ ব্যবহার করে। মায়ের নামে কিছু খরচ করতে হবে। মরার আগে পর্যন্ত কিছু করবে না, মরলে খরচ করবে বিদাতি তরিকা। আল্লাহ বলছেন যে না, মরার আগে করো। মিন কাবলি আন ইয়াতি আহাদাকুমুল মউত, তোমাদের কারো নিকট মত আসার পূর্বে আল্লাহর রাস্তায় খরচ করো। নিজের ধন দিয়ে খরচ করো, কারো আশায় বসে থাকিও না যে আমি মরবো তখন আমার ছেলেরা করবে, আমার মেয়েরা করবে না। আচ্ছা, এই যে খরচ করার কথা বলেছে, কোন খরচ? প্রথম খরচ হচ্ছে ফরজ খরচ, আর ফরজ খরচ 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে যাকাত, ফরজ খরচ, আর এক হচ্ছে নাফাকাতে ওয়াজিবা, যেই ব্যয় বহন আপনার উপর ফরজ। যাকাত ছাড়াও বেশ কিছু ব্যয় বহন আছে যেগুলি আমার আপনার উপর ফরজ আছে। বৃদ্ধ মাতা পিতার উপর খরচ করা, তাদের চিকিৎসা, তাদের ঘর বানিয়ে দিতে হবে, থাকার জায়গা নেই, অথবা যে কোনো প্রয়োজন রয়েছে, তাদের লিবাস পোশাক, তাদের খাওয়া দাওয়া ইত্যাদি। আচ্ছা, ভাই আছে, ছোট নাবালক ভাই আছে, সাবালক হয়নি যে খেটে খাবে, সাবালক হলে সে খেটে খাবে, নাবালক হয়ে আছে, আর তাদের খরচ দিতে হবে, আব্বা পারে না, ফরজ নয় আপনার ওপর? ফরজ। আপনার বোন তালাক হয়ে চলে এসছে, স্বামীর বাড়িতে আর জায়গা নেই, চলে এসছে, কে খরচ দেবে, কে খাওয়াবে? ফরজ নয়? ফরজ। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, যা আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন এই খরচ করো, এগুলি খরচ। বোন বিধবা হয়ে চলে এসছে, তার আর দেখার কেউ নেই, খরচ করতে হবে, নিজের ক্যাশ থেকে দিয়ে খরচ করতে হবে। এইরকমই গ্রামের যারা ইয়তীম রয়েছে, বিধবা রয়েছে, দেখার মতো কেউ নেই, আপনি একাই না পারেন, আরো কিছু সাথী সঙ্গী তৈরি করেন, এটা সমিতি তৈরি করেন, আমাদের গ্রামের বিধবা ইয়তীমগুলিকে আমরা দেখাশোনা করব, আমাদের একটা ফান্ড থাকবে। এগুলি ফরজ, এগুলিকে বলা হয়েছে নাফাকায়ে ওয়াজিবা, ফরজ খরচ। তাহলে যাকাত ছাড়াও আল্লাহ পাক ফরজ খরচ রেখেছেন, এই ফরজ খরচ। আর এই 2 ফরজ খরচ ছাড়া বাকিগুলি হচ্ছে নফল খরচ। গ্রামে যদি মসজিদ না থাকে তাহলে মসজিদ বানানোর জন্য খরচ করা ফরজ। গ্রামে শিক্ষার ব্যবস্থা, ইসলাম শিক্ষার ব্যবস্থা নেই, সরকার পক্ষ থেকে নেই, তাহলে জনসাধারণের ফরজ খরচ করতে হবে, যাতে করে কমের পক্ষে প্রাথমিক শিক্ষা আমার আপনার ছেলেমেয়েরা, গ্রামের ছেলেমেয়েরা শিখতে পারে। আর তারপরে অতিরিক্ত বড় বড় মাদ্রাসা তৈরি করার, আর বড় বড় আরো জনকল্যাণমূলক কাজ করা ইত্যাদি করা নফল। অনেক কাজ আছে যেগুলি নফল, অন্যদেরকে দান করা, অন্য গ্রামের লোককে দান করা, অন্য দেশে দান করা ইত্যাদি, এগুলি হচ্ছে নফল কাজ। মৃত্যুর আগেই তোমরা যা কিছু আল্লাহ রিজিক দান করেছেন, আল্লাহ বলছেন আমি যা রিজিক দান করেছি তোমরা ব্যয় করো। ফায়াকুলু, যখন মৃত্যুর মুহূর্ত চলে আসে, ফায়াকুলু তখন বলে, যে ব্যক্তি মৃত্যু মুখে পতিত হয়ে গেছে, কাছাকাছি চলে গেছে, ফেরেশতাদেরকে যখন দেখে নেয় তখন বলে ফায়াকুলু রব্বি, বলে হে রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে অল্প কিছু সময় কেন অবসর দিলে না, লাউলা আখারতানি, আমাকে অবসর দিলে না কেন, ইলা আজালিন করিব, অল্প সময়, ফাআসাদ্দাকা, তাহলে আমি কি করে, আসাদ্দাকা আসলে ছিল আতা সাদ্দাকা, তাহলে আমি দান খায়রাত করে দিতাম, কিছুই রাখতাম না, রাখবো কি, আমি দুনিয়া থেকে চলে আসবো তো দান করে দিতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি সৎকর্মশীল নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এর অন্তর্ভুক্ত হচ্ছে হজ করা। যারা হজ করেনি অথচ হজ ফরজে আছে, 30 বছর বয়সে হজ ফরজ হয়েছে, আর 60-70 বছর বয়স না হয়ে রিটায়ার না হলে হজ করবে না, ছেলে মেয়ের বিবাহ দেওয়া হয়নি তাই হজ করবে না। আমাদের দেশের হাজিরা যারা 70-80 বছর হবে, চলতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না, তখন আসবে হজ করতে। এই অবস্থায় যদি মনে যায় তখন ওই আকাঙ্ক্ষা, আল্লাহ আর একটু সুযোগ কেন দাও না, আল্লাহ আর 1 বছর সুযোগ দাও, আগামী বছর হজ করে চলে আসবে। লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ যাকাত দিন, এতদিন আল্লাহ ভালো করে যাকাত দিয়ে আসবো, দান খায়রাত করে আসবো। মাতা পিতাকে খরচ দিন, আল্লাহ এখন থেকে খরচ দিব, আল্লাহ সময় দাও, কিছু সময় দাও। ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসা, আল্লাহ বলছেন কখনো আল্লাহ কোন ব্যক্তিকে অবসর দেবেন না, ছাড় দেবেন না, বিলম্ব করবেন না। ইযা জা আজালুহা, যখন তার নির্ধারিত সময় চলে আসবে,
নির্ধারিত সময়। মতের বিষয়টি এমন, অনেক লোক, আমি মাঝে মাঝে চিন্তা করি, অনেক লোক মতের আকাঙ্ক্ষা করছে, বালা মুসিবত আছে, আর বেঁচে থাকতে ভালো লাগে না, মরতে চাইছে, মত আসে না, ঠিক না? আর অনেক লোক বাঁচতে চাইছে যে মরবো না, এত ধন সম্পদ ছেড়ে মরবো কি করে, এত ভালো বাড়ি ছেড়ে যাবো কি করে, কিন্তু থাকতে পারছে না, আল্লাহ নিয়ে নিচ্ছেন। মতকে কেউ পিছিয়েও দিতে পারে না ধাক্কা দিয়ে, আর এগিয়েও নিয়ে আসতে পারে না টেনে, যে আমি আর চাই না, দুনিয়া চাই না, সুতরাং আমার মত চলে আসুক না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আল্লাহ পাক কোন ব্যক্তিকে অবসর দেবেন না, ইযা জা আজালুহা, যখন তার নির্ধারিত সময় চলে আসবে। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক খবর রাখেন, সম্যক জ্ঞানী। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় যেন আমাদের হায়াতে বরকত দান করেন, আমাদেরকে ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত তরিকায় নফল জিকির আজকার বেশি বেশি যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাস্তিক ভাই বলছেন যে আরেকটা দল আছে নাস্তিক, ওরা কাফের। আর নাস্তিককে মুশরিক বলা যেতে পারে। নাস্তিক, কোরআনে কারিমে নাস্তিকদেরকে সম্বোধন এই জন্য করা হয়নি যে 1400 বছর আগে যখন কোরআনে কারিম নাজিল হয় তখন নাস্তিকদের সংখ্যা না বরাবর ছিলই না বললেই চলে। সুতরাং আর নাস্তিকতা প্রকৃতি বিরোধী মানুষের। যদি বলি এই চশমাটি এমনিতে হয়ে গেছে, বিশ্বাস করবেন? অটোমেটিক হয়ে গেছে, বিশ্বাস করবেন? সাধারণ একটা ছোট ছেলে যদি 10 বছর হয়, তারপর বলে এই চশমাটা কোথাও তৈরি হয়েছে, তারপরে কিনে নেওয়া হয়েছে অথবা ফ্রিতে আপনাকে দিয়েছে, তারপর আপনার কাছে এসছে, তাই না? তাহলে এই বিশাল পৃথিবী, আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, সাগর মহাসাগর এমনিতে কি করে হয়ে গেছে? শুধু নাস্তিকতা একেবারে চরম প্রকৃতি বিরোধী বিষয়। সেই জন্য নাস্তিকদের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে তেমন উল্লেখ করেননি একটি আয়াত ছাড়া, আর সেই জামানায় ছিল না। আর আজকেও আলহামদুলিল্লাহ নাস্তিকতা যেসব দেশে মাথা চাড়া দিয়ে উঠেছিল, যেমন সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া এবং তার সাথে যেসব দেশগুলি ছিল, চীন, সেসব দেশে ফেল হয়ে গেছে। শুধু নাস্তিকতা এমন এক ভ্রান্ত মতবাদ, সবগুলি ভ্রান্ত, যতগুলি কুফরি রয়েছে, কিন্তু আল্লাহ পাকের সবচেয়ে বড় মার রয়েছে নাস্তিকতার ওপর। এই জন্য 70 বছরের বেশি এত বড় শক্তি হওয়ার পরও টিকতে পারল না, ধ্বংস হয়ে গেছে সেই রাশিয়ার বাতিল শক্তি। জি। আর যারা নাস্তিক তারাও এক রকমের মুশরিক। নাস্তিক মনের পূজা করে, নাস্তিক মনের পূজা করে, মানে মনে যেটা বলে সেটাই, একে মনের পূজা বলা হয়েছে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, কোরআনে কারীম আল্লাহ বলেছেন, আচ্ছা তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে নিজের হাওয়া মানে কুপ্রবৃত্তির পূজা করে, কুপ্রবৃত্তিকে এলাহ, উপাস্য হিসেবে, মাবুদ হিসাবে ধারণ করেছে। সুতরাং যে নাস্তিক সে মনের পূজারী, মনের পূজা করে, সেও মুশরিক। এগুলো মুসলিম ফিরকার মধ্যে ওরা যারা ইসলাম নষ্ট করে বেরিয়ে চলে গেছে, যেমন কাদিয়ানি অথবা আরো যেসব দলগুলি রয়েছে, আপনার বাতিনি, বহু দল রয়েছে যেগুলি ইমান ভঙ্গকারী বিষয়ের উপর একটা যে বক্তব্য আছে, তাতে 10টির বেশি ইমান ভঙ্গকারী কারণ, যাতে ইমান নষ্ট হয়ে যায়, ইসলাম ভঙ্গ হয়ে যায়, কোরআন এবং হাদিসের আলোকে দলিল সব বর্ণনা করা হয়েছে। তাতে পাবেন যে এগুলো মুসলিম ফিরকা ইসলামে এসেছিল, আবার বেরিয়ে চলে গেছে। জি, হয় মুশরিক হয়ে গেছে, নয় কাফের হয়ে গেছে। জি। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি ইসলাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু কেউ কেউ বলে যে মৃত্যুবরণ করেনি, তাদের দলিল হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে মুসা আলাইহিস সালামের সাথে এবং দেখা করেছেন। নবী রাসূলগণ শুধু তো নবী যে হায়াত আছেন তা না, তো মুসা আলাইহিস সালাম হায়াত আছে। হ্যাঁ, সমস্ত নবী, আদম আলাইহিস সালামকে দেখলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, আসমানে সবাই হায়াত আছে। তাদের হায়াতগুলি হচ্ছে পরলৌকিক হায়াত। এর আগে আমি একবার বর্ণনা করেছি, মানুষের হায়াত হচ্ছে প্রায় 5 রকম বর্ণনা করেছি। মানুষের হায়াত, প্রাণ হচ্ছে, জীবন হচ্ছে 5 রকমের। একটি হচ্ছে মায়ের পেটে, মায়ের পেটে একটা ছেলে আছে, আর আজকে ভূমিষ্ঠ হইল, 2 ঘন্টা আগে ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার আগে যে অবস্থায় ছিল এখন কি সেই অবস্থায় আছে? ওই রকম মায়ের পেটের মতো কোনো একটা চামড়ার ইয়েতে ওকে ঢুকিয়ে দেন তো, কতক্ষণ বাঁচে? আর যেমন রেহেমের ভিতরে ঢুকে আছে, ওই রকম কোনো জায়গায় ভিতরে ঢুকিয়ে দেন, শ্বাস প্রশ্বাস বাইরে যেন না নিতে পারে। হ্যাঁ, বাঁচবে?
তাহলে বোঝা গেল যে মায়ের পেটে তার জীবন আছে, কিন্তু সেটা দুনিয়াতে যে আসলো এই জীবন চাইতে ভিন্ন জীবন। দুই রকম জীবন হলো। আর একটি জীবন হচ্ছে বারজাখী জীবন, পরলৌকিক জীবন। পরলৌকিক জীবন, তো বারজাখী জীবন দুনিয়ার জীবনের মতো না। বারজাখী জীবন সমস্ত আম্বিয়া রসুলগণের আছে, এমনকি সাধারণ মানুষের আছে। তবে সাধারণ মানুষ চাইতে আম্বিয়া ও রসুলগণের, শহীদদের যে বারজাখী হায়াত, সেটি হচ্ছে শক্তিশালী এবং সম্মানজনক, অত্যন্ত সম্মানজনক অবস্থায় তাদের পরলৌকিক হায়াত রয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালাকিন লা তাশউরুন। শহীদদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে কি বলিও না, আমওয়াতা, মৃত বলিও না, বাল আহইয়াউন, বরং তারা বেঁচে রয়েছেন, হায়াতে রয়েছেন। ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা উপলব্ধি করতে পারেন না। যদি আমাদের মতো জীবন হইতো, আমাদের মতো খাচ্ছেন, বলছেন, সাহায্য করছেন, শুনছেন, দেখছেন, যদি এইরকম হইতো, তাহলে আল্লাহ কেন বলবেন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারো না? তাহলে বোঝা গেল যে মৃত্যুর পরে যে জীবনটা রয়েছে সেটা হচ্ছে এমন জীবন, যে জীবনটা পরলৌকিক জীবন, যেটা আমাদের অনুভূতি শক্তির বাইরে, অনুভূতি শক্তির বাইরে। ওয়ালাকিন লা তাশউরুন। তো আম্বিয়া এবং রসুলগণের পরলৌকিক হায়াত রয়েছে, এটা কেউ অস্বীকার করেন না। আর যারা বলবে আমাদের মতো বেঁচে রয়েছে, তারা গুমরাহ, পথভ্রষ্ট। কারণ কোরআন তারা অস্বীকার করলেন। আল্লাহ পাক কোরআনের কয়েকটি আয়াত দিয়ে, আমার ওয়াফাতে রসুলের উপর একটা অনেক দিন আগের বক্তব্য আছে, তাতে ওই আয়াতগুলি উল্লেখ করা হয়েছে। আবার এক দুটি আয়াত বলি দিয়ে আপনার সামনে। আল্লাহ পাক সূরা জুমারে কি বলেছে, ইন্নাকা মাইয়িতুন, এ নবী আপনি, হ্যাঁ হাফেজরা বলেন ইন্নাকা মাইয়িত, এমনি লোক বুঝছেন। ইন্নাকা, ইন্নার অর্থ এখানে বুঝছেন, ইন্নাকা লা রাসূলুল্লাহ শুনলেন। ইন্নাকা মানে নিশ্চয় আপনি, হে নবী। মাইয়িতুন মানে মাইয়াত, মৃত। তাহলে যদি নবী আমাদের মতোই বেঁচে থাকেন, তাহলে আল্লাহ পাক কি করে কোরআনে বলছেন হে নবী আপনি মৃত? কোনটা নেবেন আপনি? বলছেন আল্লাহ ভুল বলেছেন নাকি? হ্যাঁ, যারা বলে যে নবীকে, যারা বলেছেন নবী ইন্তেকাল করেছে, তারা ওয়াহাবি। তাহলে কোরআন তো ওয়াহাবি, কোরআন ওয়াহাবি শিক্ষা দিয়েছে। ইন্নাকা মাইয়াতুন, হে নবী আপনি মৃত, মাইয়াত। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আর ওরাও মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আর আয়াত নেবেন, আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা, হে নবী, সূরা আম্বিয়া, কোন মানুষের জন্য পৃথিবীতে স্থায়িত্ব আমি রাখিনি, যে স্থায়ীভাবে থাকবে আপনার পূর্বে। আফাই মিথ্যা, আপনি যদি মারা যান, মিথ্যা মাতা ইয়ামাতো থেকে, সামে আসমাও থেকে মিথ্যা, আফাই মিথ্যা, আপনি যদি মারা যান, ফাহুমুল খালিদুন, তারা চিরকাল থাকবে। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এই যে আল্লাহ বলছেন আফাই মিথ্যা, আপনি যদি মারা যান। তৃতীয় আয়াত, যে আয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এসে পড়েছিলেন মসজিদ নববীতে, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গিয়েছিলেন আর ভুল বকছিলেন। হ্যাঁ, কি বলেছিলেন আয়াত? হ্যাঁ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা। সুতরাং তিনি যদি মারা যান, মাতা ইয়ামুতো মানে মারা যান কিনা, আও কোতেলা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। কোরআনে স্পষ্ট করেছে, বহু হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা কি বলছেন, কোথায় মারা গেছেন তিনি, কি বলেছেন? মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি, আমি এইভাবে ধরেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার থুতনি আর আমার এই যে বক্ষ, এর মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে। মাতা শব্দ ব্যবহার করছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি হক পথে ছিলেন না, তিনিও ভুল করেছেন। যেমন বিদাতীরা বলে যে, ওয়াহাবীরা বলে যে নবী মারা গেছে। তো এটা কোন ওয়াহাবীর কথা? মাতা রাসূলুল্লাহ, কত হাদিস মাতা রাসূল, আমি একবার জমা করেছিলাম, রিসার্চ করে জমা করেছি, বহু হাদিস আছে মাতা রাসূলুল্লাহ, আল্লাহ নবী মারা গেছেন, আল্লাহ নবী মারা গেছেন, বহু হাদিস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এই ঈমান যার নাই সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলেন। কারণ সে মনে করে তাহলে নবীও চিরঞ্জীব, আল হাই, অথচ আয়াতুল কুরসি পড়ছেন মন্ত্রের মতো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়ুম। কাকে হাইয়ুল কাইয়ুম বলছেন? আল্লাহকে। তাহলে আল্লাহ যদি আল হাই হন, তাহলে নবী আল হাই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার ইন্তেকাল হয়ে গেছে, আর পরলৌকিক জীবন রয়েছে। আবার ভালো করে শুনে নেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।